কিছু বলবার আছে? না, আবার যা বলার তা আমি বলেছি। এখন শুধু তোমার উত্তর শোনার জন্য কান পেতে আছি। আপনার কষ্ট করে কান পেতে থাকবার দরকার নেই। আমার কি জবাব সেটুকু বোঝবার মতো বুদ্ধি আপনার আছে বলেই আমার ধারণা। তোমার প্রথম জবাবটা কি সেটা আমার ভালোই জানা আছে। আমার প্রথম জবাব, শেষ জবাব, সব জবাব না। আপনার আর যদি কিছু বলবার না থাকে তাহলে দিদিমণি, ভাববার জন্য 1 সপ্তাহ সময় দিলাম, তাড়াহুড়ো করো না। আর তার আগেই যদি মনস্থির করে ফেলো, শনিবার রাতে শশাঙ্ক বাবুর পার্টিতে আমার দেখা পাবে। বেরিয়ে যান। দিদিমণি, মা ডাকছেন, আপনাকে খাবেন, আসুন। পরশু থিয়েটার, মধ্যে আর একটা দিন, আজও মাকে মেয়ে খাওয়াচ্ছ। সেদিন একমাত্র লোকের সামনে কি কেচ্ছাটা হবে একবার ভেবে দেখেছো? সেদিন সব ঠিক হয়ে যাবে নিতাইদা। একদিন ধরে তো তাই দেখছি। এই কটা মাত্র কথা, মা আপনাকে ডাকছেন, খাবেন আসুন। তো রোজই রকম ফের, মাকে খেতে দেখুন, মা খাবেন, নিয়ে আসুন। এবার তো কথাগুলো ঠিকঠাকই বলেছিলাম নিতাইদা। আমি একটা কথা বলিনি তাই না, ওই আপনাকে কথাটা বাদ দিয়ে দিই। শুধু থাক, মা ডাকছেন, খাবেন আসুন, তবে অন্তত মাকে কন্যা ভক্ষণ থেকে বাঁচানো যাবে। ঠিক আছে, তাই হোক। এই প্রম্পটার আপনাকে কাটা, আর দুটো বই কেটো কিন্তু। এই অন্য বইটা কোথায় জানো? আরেকটা বই তো আপনার হাতে, নিতাইদা। হ্যাঁ, ও হ্যাঁ, এই নাও। আরেকবার বলবো নিতাইদা? হ্যাঁ, আরেকবার যদি। এই না না, আমি আর কাঁদতে পারবো না। কতবার কাঁদা যায় বলুন তো? এই নিয়ে 4টে সিনে 6টা কান্না। নিতাইদা বই খুঁজে বের করেছে, কাল বৈশাখী। বই কি আর সাধে বের করেছি? এই তুমি আর মিসেস সেন ছাড়া 136টা ফ্ল্যাটে তৃতীয় কেউ নামতে রাজি হলো? তা ঠিক। এই বই নিয়ে আর কথা বলবেন না নিতাইদা। এই দেখবেন, এই কাল বৈশাখী দেখে হাততালিতে সামিয়ানা উড়ে যাবে। না না, কানতে হবে না, কানতে হবে না। এইখানে যদি অমনি করে একটু বসেন, অমনি ঘাটটা গুঁজে। না, ঠিক আছে, বলো, বলেই নাও। অনু, বসে দেখি একবার, মাথাটা গুঁজে। ঠিক আছে। দিদিমণি, মা ডাকছেন, খাবেন না আসুন। হয়েছে, স্টেজেই হাসিটা বাদ দিও, আর এই উইংসের দিকে তাকিয়ে আমাকে খুঁজো না জানো। আচ্ছা, বেশি সময় নেই, পরের দৃশ্য। প্রমীলা, শশাঙ্ক, রাজীব। ঠিক আছে। আচ্ছা, বনানী। এটা নয় মিসেস সেন, এটা তো। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, ললিত। এই ললিত কোথায়? শম্ভুটা আজও আসেনি নাকি? কেমন? ডাকো ডাকো, শম্ভুকে ডাকো। না, ডেকে নিয়ে আসি। তোমরা শুরু করো। রোজ বলছিলাম কি, যদি একটা গান বাজনা হয় তবে আসরটা জমতে পারে। মহিলাদের তরফ থেকে যদি। আমাকে আজ মাফ করবেন, আমার না শরীরটা ঠিক ভালো নেই। বরং বনানি একটা। হ্যাঁ, তাই। আমার গলাটা আজ, সত্যি বলছি, এই গানের প্রাথমিক রীতিরক্ষাগুলো যদি একটু বাদ দেওয়া যেত, তাহলে আমরা কিছুক্ষণ সময় একটু আনন্দ করে কাটাতে পারতাম। এই রীতিরক্ষা নয়, সত্যি বলছি। তবে না হয় শোনাচ্ছি একটা, পরে আবার গালমন্দ করবেন না। কেউ যদি একটু অর্গানে বসেন। হ্যাঁ, আরে অর্গানে বসবার তো বিশ্বজিৎ ছিল, সে যে এখনো কেন আসছে না? আমি দেখছি। হ্যাঁ, হ্যাঁ, বিশ্বজিৎ। ও, এই সরে আসো দেখি, পাশে সরে আসো। রিহার্সালের মাঝখানে এরকম হুট করে ঢুকে পড়ো না। আচ্ছা, পরের ডায়লগ, প্রম্পট। সরি, বাসগুলো শেষ না করিয়ে আসতে পারছিলাম না। আচ্ছা অনাথ ভাই, তুই একবার ধা করে বাজার যা দেখি, সেখানে নারকেল দড়িয়ে এনে রাখ, কাল ভোরেই রাখবে। হ্যাঁ, এটাই দেখ কোথায় বসতে হবে। এখানে, তবে হাতুড়িটা আগে রাখো।
রেডি, প্রম্পট। টেলিগ্রাম। টেলিগ্রাম? এখন কে পাঠালো টেলিগ্রাম? আমি আসছি। আমি আসছি। হ্যাঁ বাবা, টেলিগ্রাম। আমি আটকে আছি, কি লেখা আছে পরে শুনে যাব। সময় নষ্ট হচ্ছে। কে বলছে? এই তো। এই সরি সরি, আমার একটু লেট হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, বসো, বাবাকে বসো। পেলাম না। আচ্ছা রেডি, প্রম্পট। অনু, পড়তি আসছে। আমি সে হ্যাঁ, 7:30টায় ট্রেন ইন করার কথা, কিন্তু 7:15 বেজেই গেল, স্টেশনে যাওয়ার সময়ও নেই। যাই দেখি একটা ট্যাক্সি ডেকে নিয়ে আসি। আমার যাও, কাছে যাও। গাড়ি যদি একটু লেট করে, এই পোস্ট অফিস গুলো একটু কম দেরি করে, ট্রেনগুলো যদি একটু বেশি দেরি করতো। ও ভেরি সরি। না মানে ব্যাপারটা হচ্ছে এই তোমরাও মানে তোমাদের এই থিয়েটারও অনু, তুই যা বলার বুঝিয়ে হ্যাঁ, বলিস না রে। নমস্কার প্রফেসর চ্যাটার্জি। হ্যাঁ? ভালো আছেন? নমস্কার নমস্কার, ভালো আছি। বড় বেশি আসছে। কি হলো, ব্যাপার কি অনু? 7:30টার ট্রেন। কটা বাজে এখন? 7:17। হাওড়া থেকে এখানে ট্যাক্সিতে আসতে কত সময় লাগবে? 7:15। আধা ঘন্টা মতো লাগে। এই 20 মিনিট মতো। আহা, আধ ঘন্টা লাগে কেন? দেখছিলাম হাতে আর কতটা টাইম আছে। হ্যাঁ শুনুন নিতাইদা, সব কিছু ভেস্তে যাবে। মানে বড় পিসি এলে, আরে এলে কি আসছে তো, সমস্ত কিছু নিতাইদা সব ভেস্তে যাবে। আরে এত ব্যস্ত যাবে কি বলছো কি তুমি? পরশু প্লে মধ্যে একটা দিন আর নিতাইদা, অনু, বসো বসবো আমি, কিন্তু বসো। বড় পিসিতে এখনো অনেক সময় আছে, আধ ঘন্টা। তোমার বড় পিসি আসছে, উনি তোমার থিয়েটার করা পছন্দ করবেন না, এই তো? শুধু পছন্দ? আচ্ছা আচ্ছা, উনি তোমায় থিয়েটার করতে দেবেন না, এটাই বলতে চাও তো? শোনো, তুমি আর মিসেস সেন, বিশেষ করে তুমি যদি উৎসাহ নিয়ে এগিয়ে না আসতে, তাহলে আমরা এই বাউন্ডুলের দল হাজার ইচ্ছে থাকলেও থিয়েটার করতে পারতাম না। আমরা দল বেঁধে হল্লা করেছি, স্টেজ বেঁধেছি, চাঁদা তুলেছি, পাড়া প্রতিবেশীকে নেমন্তন্ন করেছি, এক কথায় দল বেঁধে আনন্দ পেয়েছি, পাচ্ছি, দিতে চাইছি। অবশ্যই। এতে তো দোষের কিছু দেখি না। তোমার বাবা সেটা বোঝে, তাই আপত্তি করা দূরে থাক, উনি বরাবর আমাদের উৎসাহ দিয়ে গেছে, ঠিক কি না? হ্যাঁ কিন্তু তবে তবে তোমার বড় পিসিকে এই সামান্য কথাটা বুঝিয়ে বলতে পারবে না? কিন্তু বড় পিসি আরে বলোই বা বড় পিসি, বড় বলে তো আরো বেশি বুঝবে। তাছাড়া তোমার বাবা আছেন তোমার পাশে। বাবা বাবা একটু অন্যরকম। বাবা বড় পিসিকে কিচ্ছু জানার না, জানলে তো কুরুক্ষেত্র হতো। বাবা আর পিসি মশাই অনেক আগেকার বন্ধু। আর বড় পিসি মানে বড় পিসি, আরে বুঝতে পারছেন না? হ্যাঁ, বুঝতে পারছি। তোমার বাবাকে এতটা চিন্তিত হতে আগে কখনো দেখিনি। বড় পিসি আসতে আগে জানতে না? আরে কি করে জানবো, সেই লখনৌয়ে থাকে। পিসে মশাই ওখানকার উকিল। আর এরকম বিনা নোটিশে চলে আসা বড় পিসির বরাবরের স্বভাব। তাছাড়া মা মারা যাওয়ার পর থেকে এই বাড়ির সম্পর্কে, আমার সম্পর্কে দায়িত্ব একটু অতিরিক্ত রকম হয়েছে। হুম। তাছাড়া ওই দাদুকে বলে দেওয়ার ভয়ে ওইখানে বাবা কাবু, আর বড় পিসির ভয়েও কম কাবু নন বাবা। আমি বুঝতে পারছি না একজন বড় পিসিকে এত ভয় পাবার কি আছে। যোগেশ! হ্যাঁ, এই যোগেশ! বড় পিসি!
শিগগির শিগগির, এই আমি আসছি, এই শিগগির। এই যে অনু, ভাবছিলাম ভুল করে ঢুকে পড়লাম নাকি। তা যোগিন কোথায়? থাক থাক। বাবা, বাবা তো তোমাদের আনতে গেছেন। বটে, কোন দিকে? শিয়ালদায়? না, বাবা বললেন 7:30টার ট্রেন। গাড়ি যে 10 মিনিট আগে আসতে পারে সে খেয়ালটা বোধহয় হয়নি। যোগিনটার বদলালো না। তা এরা কারা? এরা ইনি নিতাইদা, নিত্যানন্দ মুখার্জি। নমস্কার। থাক, তোমাকে আর বিলেতি কায়দায় ইন্ট্রোডিউস করাতে হবে না। প্রয়োজন হলে আমি আলাপ করে নিব। তা জানতে চাইছিলাম এরা সব পাড়া প্রতিবেশী না এরা এরা সব একসাথেই থাকে। এই ফ্ল্যাটে? না না, মানে এই ম্যানশনে, এই সব ফ্ল্যাটে, আলাদা আলাদা ফ্ল্যাটে, মানে অনেক ফ্ল্যাটে। ও বুঝলাম। তাই না, এই ফ্ল্যাটে কেন? আমরা এখানে মানে বাবা এদের সবাইকে চায় নেমন্তন্ন চা করেছে। চা চায়ের নিমন্ত্রণ করে বেড়াতে গেছে? তোমাদের আনতে। আমাদের আনতে? কেন, আমরা কি ঠিকানা জানতুম না নাকি? আর তোমার উপরে বুঝি এদের আপ্যায়নের ভার দিয়ে গেছে? এদের সব চা খাওয়া হয়েছে? হ্যাঁ, না মানে বাবা। চা চা এখন থাক, আমরা বরং আজ চলি, পরে কাকাবাবুর সঙ্গে দেখা করা যাবে। এই, বসো। আমি? হ্যাঁ বসো। যোগিন তোমাদের ডেকেছে। যোগিন এলে ওকে বলে যাবে। তোমরা সবাই বসো। এই তুমিও বসো। অনু, ভেতরে যাও, চা করো গে। তুমিও যাও না ভেতরে, বেরিয়ে সকল কতক্ষণ না হয় আমি ওদের সঙ্গে। তুমি থামো, ওখানে বসো। এই, তোমার নাম কি? আমার নাম শশাঙ্ক শেখর, মানে শশাঙ্ক মানে কিশোর। শাহুর একটা নাম বেছে নেওয়ার সময় পাও না বুঝি? আগে শশাঙ্ক শেখর আমার মানে আমার ডাক নাম। বেশ গাল ভরা ডাক নাম। ভালো নামের ওজন কত হবে কে জানে। আমার ভালো নাম কিশোর দত্ত, 4 নম্বর। 4 নম্বর? এই, কজন কিশোর দত্ত আছে এখানে? বেশি নেই, বলতে গেলে আমি একাই। একজন কিশোর ঘোষ আছে ডি ব্লকে। 4 নম্বর হলে কি করে? ওই ও 4 নম্বর ফ্ল্যাট, সি ব্লক। সি ব্লক? ব্লক সি, ওই সিঁড়ি দিয়ে উঠে তেতলায় ওই দিকে। ও, আর তোমার নামটা জানতে পারি কি? ঠিকানা বলতে হবে না, দরকার হলে আমিই জেনে নেব। আমার নাম প্রতুল কর। প্রতুল? না না, শুধু প্রতুল। শুধু প্রতুল? রানী। বাবা, ভাবছিলাম স্ত্রীর বদলে রা চলছে নাকি আজকাল। আর তোমার? থাক থাক। শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায়। ট্রেনে কষ্ট হয়নি তো? অনেকখানি রাস্তা তো, সেই লখনৌ থেকে। তুমি তুমি লখনৌ? হ্যাঁ, লখনৌই তো। সে কি এখানে? টেলিগ্রামটা যদি ঠিক সময় আসতো তাহলে আমিও তো কাকাবাবুর সঙ্গে যেতাম স্টেশনে। তুমি যেতে? যেতাম বই কি, সেই অদূর থেকে একদিন পরে আসছেন। তবে আমিও বলি বড় পিসিমা, টেলিটা যদি আরেকটু সময় হাতে রেখে। বড় পিসি? পেছনে পাতা ছোকরা। এই যে বর্দি, এসে পড়েছো? এই যে যোগিন, আরে আছো কেমন, কি ব্যাপার? এই তো। আরে আমরা তোমার জন্য স্টেশনে অপেক্ষা করতে করতে, আর আজ ট্রেনে সে যায় এক কাণ্ড। কেন? আপনার পর থেকে এই যোগী, এদের যখন নেমন্তন্ন করেছিস তখন? নেমন্তন্ন? আমি কই না তো। ও নেমন্তন্ন, হ্যাঁ করেছিলাম, ওই মানে দুপুরে খাওয়ার নেমন্তন্ন। দুপুরে? অনু যে বলে চায়ের নেমন্তন্ন করেছিস? অনু বললে চায়ের? অনু বললে? ও অনু ভুলে গেছে। ভুলে গেছে? এই, দুপুরে তোর কলেজ ছিল না? হ্যাঁ ছিল তো।
তো দুপুরে নেমন্তন্ন হলে কি করে? এই তাও তো বটে, তাহলে বোধহয় আমিই ভুলে গেছি। বড় পিসি চা। এ কি বাবা, তুমি এরই মধ্যে ফিরে এলে যে? আর বলিস না, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটাও ট্যাক্সি পেলাম না, অবশেষে ফিরেই আসতে হলো। চাটার খুব প্রয়োজন ছিল, তাই না পিসিমা? তা বড়দি, বলছি এবার কিছুদিন থাকছো তো? ভাবছিলাম 7 দিনের বেশি থাকবো না, এখন মনে হচ্ছে আরো কয়েকদিন থাকতে হবে। তোর বাড়ি ঘরের যা অবস্থা, 7 দিনে সামলে উঠতে পারবো না, তার মধ্যে 3 দিন তো চলে যাবে কোন নগরে। কোন নগর? হ্যাঁ, মধুদা বাড়ি করে অব্দি অনেকবার যেতে লিখেছি, তা কোনো বাড়ি যাওয়া হয় না। তাই এইবার ভাবলাম কাল সকালে যাব, আর শরীর রোববারটা কাটিয়ে আসবো। ও, ফিরে এসে কিন্তু আমাদের ওখানে একদিন খেতে হবে পিসিমা, বৌদি বড় খুশি হবে। বটে, তা ভালো বড়দি, ঘুরে এসো। কোন্নগর খুব ভালো জায়গা, স্বাস্থ্যকর। মধুদা বিরাট বাগান করেছে। আমরা এখন আসি স্যার, হ্যাঁ অনেক রাত হলো। আচ্ছা আচ্ছা, চা খেয়েছো? আজ তাহলে চলি পিসিমা, কিছু দরকার হলে ডাকবেন কিন্তু। অনু, হ্যাঁ, সদর দরজাটা বন্ধ করে দিয়ে এসো। শোনো যোগী, হ্যাঁ, তোমার সঙ্গে আমার অনেক বোঝাপড়া আছে, এখন সব কথা বলবার সময় নেই, এখন আমাদের বেরোতে হবে। বেরোতে হবে? কোথায়? মধুবাবু সেজনের বিয়েতে আসতে পারেনি, কাল হাতে করে কিছু নিয়ে যেতে হবে। ও আচ্ছা, ঠিক আছে, ঘুরে এসো না, তারপরে ধীরে সুস্থে কথা হবে এখানে, ধীরে সুস্থে। ধীরে সুস্থে বলবারও অনেক কথা আছে, তার আগে তোমাকে একটা সিধে কথা বলে নি। অনু এখন বড় হচ্ছে, এখন এই সব বাউন্ডুলের দল ঘরে জুটিয়ে হল্লা করার বুদ্ধি তোমাকে কে দিলে? ওরা বাউন্ডুলে হতে যাবে কেন? ওরা সবাই ভালো ছেলে, এই এখানেই থাকে, এই সব ফ্ল্যাটে। ভালো ছেলে এখানে থাকলেই সব ভালো ছেলে হয়ে যাবে কেন? এটা কি পীঠস্থান নাকি? আমি কি চোখের মাথা খেয়েছি? ওই নোংরা পোশাক, জেঠা এচড়ে মাথা ছোকরা। কার কথা বলছো? চোখ থাকলে বুঝতে পারতে কার কথা বলছি। নোংরা পোশাক, অভদ্র ইতর, বলে কেন পিসিমা? ও শম্ভু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যাদবপুরের, খুব ভালো ছেলে জানো, বিপদে আপদে অনেক উপকার করে। উপকার করি তবে আর কি? কে কি মতলবে কি করে তা যদি তুমি বুঝতে, তাহলে 25 বছর কলেজে মাস্টারি করলে কি জন্য? আর বাকিগুলো সমান ঠিকঠাক করে নিজের নামটাও বলতে পারে না। তুমি ভুল করছো বড়দি, ওরা সবাই ভদ্রলোকের ছেলে, লেখাপড়া করেছে, চাকরি বাকরি করে। ওই তো নিতাই। নিতাই? নিতাই। কোনটা নিতাই? ওই যে ভদ্রলোক ওখানটায় বসে। এই, তুমি থামো তো, বড়দের কথা মাঝখানে তোমাকে টাকাও করতে হবে না। ভদ্রলোক, কে কতটা ভদ্রলোক তা আমার জানা আছে। নিতাই আমার পুরনো ছাত্র, বুদ্ধিমান ছেলে, অনার্সে 2nd ক্লাস পেয়েছিল। ভেবেছিলাম 1st ক্লাস পাবে, কিন্তু তা সেই থিয়েটারের নেশাতেই। বাবা, থিয়েটারের নেশা, এই জন্যই বলেছিল আমি মানুষ চিনি, থিয়েটার করে না বেড়ালে আর। না, সে আগে করতো কলেজে থাকতে, এখন করে না। এখন করে না? তুমি দেখতে গেছো? আর করলেই বাকি, তুমি প্রফেসর মানুষ, তোমাকে সে শুনিয়ে দিয়ে যাবে। শোনো, এরপর সব দোকানপত্র বন্ধ হয়ে যাবে কিন্তু। আর তুমি হাঁ করে দাঁড়িয়ে না থেকে বাইরে গিয়ে ট্যাক্সি রাখো না। এই সব ভিঙ্গিপনা যদি বাবার কানে যায়, কি অবস্থা তুমি ভাবতে পারছো? বাবার কানে? কেন? ওরা তো মানে এই কটা। বড় পিসি, হ্যাঁ, হাত মুখ ধোবে না? না, সময় নেই, পরে হবে। তুই এই ব্যাগ থেকে চাবিটা নিয়ে সুটকেসটা খোল, টাকা বার করতে হবে। আমি বরং সুটকেসটা একেবারে ভিতরে নিয়েই ঘরে যাই। এই চল। পেছনের খাপে একটা ব্যাগ আছে, বার করে নিয়ে আয় অনু। আমি বরং একটু বসেই নি, কাল থেকে এত দৌড় ঝাঁপ, তারপরে এখানে এসে একটু বরং বসেই নি। মা গা,
চড়ে পাকা ছোকরা থাকলো না, বসে 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 বিড়ি সাধ্য করেছে। তারপর মাস্টার, এই কে রে? দাঁড়াও, ভেতরে এসো, এদিকে করো। কে তুমি? আমার নাম অনা, ওনার বন্ধু চক্রবর্তী। তা বারান্দায় কি করছিলে? বারান্দায় কিছু করিনি, শম্ভু বলল বাজার থেকে দড়ি কিনে আনতে চাইনি। শম্ভু? ও সেই ছোকরা। তা এরা কি শম্ভু নয় নাকি? তুমি এখানে কেন? তাই কিনে এই দেখুন না, এই যে বাকি দড়িগুলো আর গেল কোথায়? দড়ি? কেন শম্ভুকে এই বাড়িটাকে দড়ির দোকান বানিয়েছে নাকি? এই হলো কিনা স্টেজের দড়ি, হ্যাঁ স্টেজের দড়ি? হ্যাঁ, স্টেজের আর প্যান্ডেল এখানে রাখা আছে। স্টেজের দড়ি? কিসের স্টেজ? কেন জানেন না? থিয়েটারের স্টেজ। আমাদের এই যে এই বাগান, এই গ্রিন রুমের কালখানে সিঁড়ি তৈরি। সিঁড়ি? আমি হ্যাঁ, আমাদের থিয়েটারের স্টেজ। থিয়েটার? কে করছে থিয়েটার? আমরা সবাই করছি। ভীমা পুকুর ম্যানশন নাট্যসংঘের প্রথম অবদান কাল বৈশাখী। ওই তো কালখানে সিঁড়ি তৈরি হবে। সিঁড়ি? হ্যাঁ, ওই বারান্দা দিয়ে এই গ্রিন রুমের পর যে এখন আমরা রেলিং টপকে ঢুকছে আর বেরোচ্ছে, থিয়েটারের দিকটা আর তা হবে না, ওখানে সিঁড়ি তৈরি হবে। ও কে করছে থিয়েটার? আমরা সবাই করছি। আমার চাকরের পর নিতাইদা ডাইরেক্টর আর শম্ভু স্টেজ ম্যানেজার। নিতাই, শম্ভু, হ্যাঁ, কিশোর দত্ত হিরে আর প্রতুল ভিলেন। ভিলেন? হ্যাঁ, খুব ভালো ভিলেন। তোকে চুপ যা পাকায় আর হাসি এক একটা কি। ও হ্যাঁ, কবে হবে থিয়েটার? কেন পরশু শনিবার। আপনি রিহার্সাল দেখেননি? এখানেই তো হচ্ছিল। গেল কোথায় সব? আমি তো ভাবলাম সবাইকে এখানেই পাবো। বড় পিসি, এই যে মিস ব্যাগ। আরে গেল কোথায় সব? রিহার্সাল বন্ধ হয়ে গেল। কিসের রিহার্সাল? হ্যাঁ, থাক অনু, অনেক হয়েছে। হ্যাঁ, থিয়েটারের মহলা বন্ধ হয়েছে, সবাই বাড়ি গেছে, তুমিও যাও। ও, মানে কাজে কখন বসছে? কাল বসছে না, আর কোনোদিনও বসছে না, অন্তত এ বাড়িতে তো নয়। যে বর্দি, যোগী, বুড়ো বয়সে নিজের মেয়ের সঙ্গে গলা মিলিয়ে অনেক মিথ্যে কথা বলেছো। এবার একটা সত্যি কথা বলো তো, তুমি এ বাড়িতে থিয়েটারে আড্ডা বসেছো? বলো। না মানে ওরা আসে এই তো কটা দিন। ওসব বন্ধ করতে হবে। পরশুদিন ওদের প্লে স্টেজ বেঁধেছে, লোকজন নেমন্তন্ন করেছে। ওরা থিয়েটার করছে করুক, কিন্তু এ বাড়িতে নয়। আজ থিয়েটারে আড্ডা বসেছে, তোমার মেয়ে দেখছে, শুনছে, চ্যাংড়াদের সঙ্গে মিশছে। কোনোদিন হয়তো শুনবো ওর নিজেই হিরোইন সেজে স্টেজে উঠে নাচছে। হ্যাঁ, স্টেজে উঠে? না চলো, আমি তোমাকে বলে রাখলাম, ওরা নাচছে, নাচতে দাও, কিন্তু এ বাড়িতে নয়। আমার এখন সময় নেই, পরে এসে যা বলবার বলবো। চলো। তুমি আবার চুরুট ধরিয়েছো? তোমার হাতে দুটো চুরুট শেষ হয়ে গেছে না? চুরুট আর চুরুট। ভাবলা বড় পিসি আমার কথা কিচ্ছু শোনেনি, কিন্তু জানতে পারলে কি হবে বাবা? সেই তো কি হবে ভেবে দেখেছো? এখন কিছুই মাথায় আসছে না রে। বস বস। হবে চিন্তা হচ্ছে ভীষণ। কে এলো এখন? দড়িটা তাড়াতাড়িতে নিয়ে চলে গিয়েছে। তা বেশ করেছিলে। আগের বার যদি এখানে না এসে নিজের বাড়ি যেতে, তাহলে ফনা ডুবিটা বাঁচতো। আমি তো তাও এনে গেলে বড় পিসিকে আনলাক করে থিয়েটারে গল্প না বলে যাচ্ছিল না। আরে ওকে বকে কি হবে, ও বেচারা হয়তো কিছুই জানতো না। যাকে যা হওয়ার হয়ে গেছে, আপনি এক্ষুনি গিয়ে নিতাইদা আর শম্ভুদাকে এখানে পাঠিয়ে দিন।
বলবেন জরুরি দরকার, বুঝলেন? তবু তো ওখানে স্টেজে পর্দা ফাটাচ্ছে। আরে চুলোই যাক পর্দা, যা বলেছি তাই করুন। আর শুনুন, বলবেন পিসিমা বাড়িতে নেই, ঠিক আছে? না 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 না, আপনার আসার কোনো দরকার নেই। আপনি গিয়ে শুধু নিতাইদার শম্ভুদাকে পাঠিয়ে দেবেন। আরে দড়িটা 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 না হরিদা, একটা ইয়ের জন্য সমস্ত কিছু ভেস্তে গেল, সব মাটি করে দিল। কে জানি গল্প করবো না, লোক পেল না, যত সব। আমার সিগারেটটা যে কোথায় গেল? সিগারেটটা পাচ্ছি না। পিসিমা কোথায়? নগর নাকি? পিসিমা অন্যগর যাবেন কাল, আর সঙ্গে আমাকেও নিয়ে যাবেন। তুমি? হ্যাঁ আমি। আচ্ছা নিতাইদা কোথায়? অনাথ ডাকতে গেছে, আসছে এখনই। কিন্তু শম্ভু, তোমার কাছে একটা সিগারেট হবে? আগে না, আমি তো সিগারেট খাই না, নিতাইদা আসছে, তার কাছে পেতে পারে। ও, কিন্তু তুমি গেলে কি করে হবে? আরে কি করে হবে তা আমি কি করে বলবো? আমি কি আর সব করে যাচ্ছি না? এই যে নিতাইদা, হ্যাঁ শুনুন, সর্বনাশ হয়ে যাচ্ছে। কেন পিসিমা কোন্নগর যাচ্ছেন না? আরে পিসিমা যাবেন কাল, সেই সঙ্গে আমাকেও নিয়ে যাবেন। কেন? আপনাদের অনাথ চন্দ্র দড়ি রাখতে এসে মন্দিরে আনন্দে পিসিমাকে থিয়েটারে গল্প শুনিয়ে গেছে। কি সর্বনাশ! নিতাই, তোমার কাছে একটা সিগারেট হবে নাকি? বাবা, এই সময় সিগারেট না হলে চলছে না নাকি? আরে চলতো যদি একটু ব্র্যান্ডি পেতাম। এই যে স্যার, সিগারেট সিগারেট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনাথ কথা সব কথা শুনে গেল। অনাথ সম্পর্কে আমার ধারণা তো বদলে যাচ্ছে। তোমার থিয়েটার করবার কথা পিসিমাকে বলবার মতো সাহস আমার অন্তত হতো না। সাহস না কচু, বলেছে ওই ভয়। হ্যাঁ, তবে এই লক্ষ্যে আমার থিয়েটার করার কথাটা বলে উঠতে পারেনি। দাঁড়াও দাঁড়াও, তুমি থিয়েটার করছো এই কথা পিসিমা এখনো জানেন না? না, এখনো জানি না, কিন্তু আপনাদের ওই অনাথ চন্দ্র এতক্ষণ রাস্তায় ধারা করে যদি না বলে এসেছে, কিন্তু তাতে লাভটা কি? লাভ অনেক। তুমি কাল কোন্নগর যাবে না। আমি কন্যাগর যাব না? না। বলছেন কি? তোমার তো অসুখ করবে, ভীষণ পেটের যন্ত্রণা, বিছানা ছেড়ে উঠতেই পারবে না। তবে বড় পিসিমাও যাবেন না? যাবেন যাবেন। তুমি থিয়েটার করছো এই কথা যখন জানেন না, তখন কালও সন্দেহ করবেন। আচ্ছা, অনাথ কদ্দূর বলেছে এ ঘরে রিহার্সেল হয় বলেছে? বলেছে। আর গ্রিন রুমের কথা? জানি না। যাকে, সে অনাথকে জিজ্ঞেস করে নিলেই হবে। আচ্ছা শোনো, পিসিমাকে বলে দাও, অ্যাকচুয়ালি কাকাবাবু আপনি বললেই ভালো হয়, যে এ ঘরে রিহার্সেল, গ্রিন রুম সব বন্ধ হয়ে গেছে। চট করে বলবেন না কিন্তু, একটু জোর আপত্তি করে বলতে হবে, বুঝতে পারছেন তো? ঠিক আছে, ঠিক আছে। আমাকে নিয়ে অত ভাবতে হবে না। মিথ্যে কথা জীবনে অনেকবার বলেছি, এই দুটোতে আর নরকের গরম তেলের আছে কম বেশি কিছু হবে না। শুধু ভাবছি এত বলেও মিথ্যে কথা বলার ক্ষমতাটা ঠিক আয়ত্ত করতে পারলাম না, কেচিয়ে না ফেলি। আর এদিকে আজকে রিহার্সালটা চলে গেল। আরে আর একটা দিন। কাল তো সবাই ছুটি নিয়েছে, দুপুর থেকে চালাও না ঠেসে। আরে দুদিনের কাজ কি একদিনে হয়? তাও। তাও আবার শেষ দিন বলে কথা। কাকা, মা ডাকছে খেতে, শিগগিরই এসো। ঢেকে রেখে দিতে বল, আমার এখন অনেক কাজ বাকি। আর শোন, মাকে বলবি যেন খেয়ে নেয়। মা বলেছে দেরি করলে ভাতে ছাই দিয়ে রাখবে। বেশি করে দিয়ে রাখতে বল, রাক্ষসে খিদে নিয়ে যাব। আর শোন, আজ যদি গিয়ে দেখি যে না খেয়ে বসে আছে, তবে তবে কি করব বলতো? নাক কেটে নেবে, নাক কেটে কান কেটে উল্টো গাথায় দাঁড়াবে। ঠিক বলেছিস, গিয়ে বল, বলি পালিয়ে যাবি কিন্তু। নিতাই কাকা, তোমরা থিয়েটার করলে না? হ্যাঁ, আর না রে, কাল করবো। আজকে কেন করছো না নিতাই কাকা? আজ সব নানা রকম মুশকিল হয়ে গেছে, সব কালই করবো রে। এই যা, তুই এখন পালা। যাচ্ছি যাচ্ছি। আজকে দিনটা গেল। পিসিমা, পিসিমা,
পিসিমা পিসিমা স্নান করতে গেছে। তারপর বলো তার শিগগির। সব ঠিক আছে। কাল রাতে পিসিমা গোলমাল তুলেছিল ডাক্তার ডাকবে বলে, কিন্তু বাবার পিসেমশাই মিলে সামনে নিয়েছে। পিসেমশাই গো? হ্যাঁ, পিসেমশাইকেও দলে টেনেছি। গুড গুড। শিগগির বারান্দায়। ও তুমি? ও তুই? তা তুমি এখানে কি করছো? এই চুরুট খাচ্ছি। ও পিসিমাকে বলিস রে কিন্তু। না না, বলবো না। তারপর বলো চটপট। সব ঠিক আছে। আপনি নিতাইটাকে বলুন যেমন কথা ছিল সেই মতো রিহার্সাল হবে। আচ্ছা পিসেমশাই, তোমরা কখন বেরোচ্ছো? সে আমি কি করে বলবো, তোর পিসি জানে। তবে যতদূর মনে হয় এতক্ষণে ওর বেরিয়ে পড়ার কথা। তা রোববারের আগে ফিরবে না তো? না না না, তোর ভয় নেই। মধুদা ছাড়লে তো, তার উপর 1 মাস আগে মধুদার সিজুনের বিয়ে গেছে। তা গয়নার হিসেব, কাপড়ের হিসেব, তারপর জামাইয়ের কদর, আরে ওসব কি বৌদি দুদিনে শেষ করতে পারবে নাকি? ভালো ভালো, যাও তুমি শুয়ে পড়োগে, আবার ঘাটে এসে ভরাডুবি না হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। যা যা, তুই ভিতরে যা। আর তুমিও এসো। কি ব্যাপার, তুমি এখানে? তোমাদের বাড়িতে না সবাই হুট করে ঢুকে বেরোয়। আমিও ঠিক ওই কথাই ভাবছিলাম, কোথায় মেয়ে থিয়েটার করবে আর আমার হয়েছে প্রাণান্ত। বলি তোমরাও আর আসার সময় পেলে না, একদিন পরে এলে। কোথায় নিশ্চিন্তি মনে বসে দাবাই দুদান বসাবো তা না, আমি উঠে পড়ে লেগেছি কতক্ষণে বাড়ি থেকে বেরো। দুঃখ করো না যোগিন, আমাদের দিন গেছে। এখন যাদের দিন তাদের দাবি সর্বাগ্রে। তাতে আমার কোনো আপত্তি ছিল না, যদি না সর্বক্ষণ আমাকে তটস্থ থাকতে না হতো। ওরা আসতো, হল্লা করতো, মেয়ে খুশি ছিল, আমিও দিব্যি ছিলাম। তা ছিলে, তবে তোমার মেয়েকে নিয়ে তোমার যা চিন্তা, তার চেয়ে 10 গুণ আমাকে চিন্তা করতে হয় ঠেকায় পড়ে। কেন? তোমার তো আর মেয়ে নেই। মেয়ে থাকলে তো ভালো ছিল, তোমার বড়দি তাকে নিয়ে ব্যস্ত থাকতো, আর আমি নিশ্চিন্তে দুটো চুরুট খেতে পারতাম। এখন তোমার মেয়ের কেন বিয়ে হচ্ছে না তা নিয়ে চিন্তা করতে করতে আমার মাথায় টাক পড়ার অবস্থা। এবার তো তোমার বড়দি একদম প্রতিজ্ঞা করে এসেছে, অনুর বিয়ের একটা পাকা হেস্ত নেস্ত ব্যবস্থা করে তবেই কলকাতা ছাড়বি। ততদিনে আমার লখনৌর প্র্যাকটিস চুলোয় যায় তো যা। অনুর বিয়ে? হ্যাঁ, কথাটা কি খুবই দুর্বোধ্য? না মানে অনুর বিয়ের ব্যাপারটা তো ঠিক ভেবে দেখিনি। কলেজে পড়ছে, সংসার চালাচ্ছে, হল্লা করছে, দিব্যি একরকম কেটে যাচ্ছে বেশ। এইভাবে চলতে চলতে আসছে একদিন বিয়েটা হয়ে গেলে তোমার মনে হয় ভালোই হয়। তাও তো অত ভেবে দেখিনি। অনু যদি খুশি হয় তো ভাববো ভালোই হয়েছে। তাহলে তোমাকে আমি একটা কথা বলি, শোনো। ওই, তুমি আবার গেলে কোথায়? ওই আর কত দেরি করবে? আরে চলো, গেলে তো তাহলে ওরাই খেতে বসবে নাকি? তোমার তো কোনো তাড়া দেখছি না, বসে বসে আড্ডা মারছো আর চুরুট টানছো। চুরুট? কিসের চুরুট? কে 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 চুরুট? তুমি চুরুট? ফল ঘরে ধুনো দেওয়ার মতো ঘরের অবস্থা, বলে কিনা কে চুরুট? আসমার চুরুট খাওয়া বন্ধ। আধখানা মাত্র খেতে পেরেছি। বাকি আধখানা চাল খেও। এখন যাও, তৈরি হও গে। ঠিক আছে। শোনো যোগীন, হ্যাঁ? অন্যগর থেকে ফিরে এসে আমি অনুকে দেখাবার বন্দোবস্ত করব। সেই কটা দিন ভালো চাও তো একটু সামনে থেকো। অনুকে দেখাবার? কি দেখাবার? হ্যাঁ রে, তোর কি কোনোদিনও বুদ্ধি শুদ্ধি পাকবে না রে? সাধে কি বলে 12 বছরের বেশি মাস্টারি করলে বলে অনুর বিয়ে দিতে হবে না। অনুর বিয়ে? আচ্ছা হ্যাঁ, তা বেশ তো। তা বেশ তো, তা তুমি একদিন করছো নাকি? আমি? আচ্ছা, আমি অনুকে বলবো খন, আজই বলবো। অনুকে বলবে? অনুকে কি বলবে? কেন? ইয়ে
মানে বিয়ে করার কথা? হায় ভগবান, এ অনুর কপালে কি বাবা লিখেছিলে? অনুকে বলবে বলে তুমি আছো কি করতে? আমি কি এই পুরো বয়সে বিয়ে করতে যাবো নাকি? তুমি খেপেছো? হ্যাঁ হ্যাঁ খেপেছি, বলে তোমাকে বলতে আসি। সব শুদ্ধ এসে পড়েছে আমার ঘরে। আর একজনকে তো বলে হুহা করে আর চুরুট খাবার তাল খোঁজে। এতক্ষণে বোধহয় আর একখানা ধরানো হয়ে গেল। এ বলি তোমার হলো? ঠিক আছে আমি দেখছি হলো কিনা, আমি দেখছি। ও ভগবান, ভগবান। অনুমাসি, অনুমাসি, অনুর অসুখ কি চাও? তুমি কে? আমি তোমার মাসির বড় পিসি। অনুমাসির বড় পিসি? ওরে বাবা, তুমি কোথায় থাকো? কেন এইখানে? এইখানে, এই বাড়িতে? ও এই বাড়িতে? যাহ, আমি তো রোজ আসি, তোমায় আগে দেখিনি তো। আগে ছিলুম না, কাল এসেছি। কাল কখন এসেছো? কাল বিকেল বেলা। আমি তো রাতে এসেছিলাম কাকাকে খেতে ডাকতেন, তখন তো দেখিনি। তখন বাড়ি ছিলুম না। কি তোমার কাকা? কাকা শম্ভু, শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায়। শম্ভু তোমার কাকা? তোমরা ওই উপরের ঘরে থাকো? শম্ভুকে ডাকতে তুমি এই বাড়িতে এসেছিলে? হ্যাঁ, রোজই তো মা ডাকতে বলে, আর রোজ কাকা বলে ঢেকে রেখে দিতে বল। মা হাসে আর বলে থিয়েটারে আগুন দেবো। তুমি থিয়েটার দেখবে না? থিয়েটার? কবে হবে থিয়েটার? ও মা, তুমি জানো না? কাল শনিবার। ওই তো ওইদিকে স্টেজ, তো বড় স্টেজ হয়েছে। এই ঘরে তো রোজ রিহার্সাল হয়। আমি আর একটু বড় হলে থিয়েটার করবো, নিতাই কাকা বলেছে। তবু ভালো। দেখো না রাজীব দা, তা হয় না। এমনি করে তো অনুমাসি বলে। কে কে বলে? অনুমাসি তারপর আরো কত কথা বলে আস্তে আস্তে। অনুমাসি? অনুমাসিকে তো অনেক করতে হয়। অনুমাসি? তুমি আমাকে ডাকছো না? আমি যাচ্ছি, হ্যাঁ যাই মা। অনুমাসি? অনু! 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 এদিকে এসো! কি হলো কি? আরে অনু ঘুমোচ্ছে, তুমি কি খেপেছো নাকি? হ্যাঁ হ্যাঁ খেপেছি, ঘুম না আরো কিছু। অনু! এদিকে এলি? কি হলো কি? বেচারা পেটের ব্যথায়। পেটের ব্যথা না তোমার মাথা? ঝিঙ্কিপনা আমি সব বার করছি। অনু! এই যে বড় পিসি। তোমাকে আমি 5 মিনিট সময় দিলাম, তুমি তৈরি হয়ে নাও। তুমি এক্ষুনি আমার সঙ্গে কন্যাগরে যাবে। হ্যাঁ, কন্যাগর? হ্যাঁ। কিন্তু আমাকে চুপ, অনেক হয়েছে। কাল থেকে তুমি অনেক মিথ্যে কথা বলেছো। এখন যাও, তৈরি হও গে। তোমার থিয়েটার কোন আমি পার করছি। কে থিয়েটার করছে? কেন? তোমাদের আদরের অনু যোগীন। থিয়েটার করছে অনু? তা করেই যখন ফেলেছে, এইবারের মতো করব না। ও, তুমিও তাহলে আছো এর মধ্যে? আর তুমি? তোমার মেয়ে তার বিয়ের বন্দোবস্ত করা তো দূরের কথা, ভেঙ্গে মেয়ের সঙ্গে গলা মিলিয়ে সমান তালে মিথ্যে কথা বলছো। ধাপ পাওয়া যায়, পুরো বয়সে তোমার লজ্জা করে না? ছি 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 ছি। আমি কি করেছি? তুমি কি করেছো তুমি জানো না? এক পাল বাউন্ডুলে ছোকরার সঙ্গে মিলে এক মাঠ লোকের সামনে স্টেজে উঠে নাচবে হরিহর চাটুর্যের বংশের মেয়ে। বাবা ঠিকই বলতেন, কালাপানি পার হলে উচ্ছনে না গিয়ে যায় না। তোমাকে কে বললো অনু স্টেজে? আর ধাপ্পা দিয়ে লাভ নেই যোগীর। শম্ভুর ফাইজির মুখ থেকে আমি সব শুনেছি। সে এখনো পর্যন্ত তোমার মতো মিথ্যে কথা বলতে শেখেনি কিনা? শোনো বড়দি, কি শুনবো? আরো এক গঙ্গা মিথ্যে কথা? পাপ আর বাড়িও না যোগীর। আমার কথাটা শোনো। কিচ্ছু শোনার নেই। অনু এই মুহূর্তে আমার সঙ্গে কন্যাগরে যাবে। তুমি ভাগ করে দাঁড়িয়ে দেখছো কি? যাও বাইরে গিয়ে বসে রাখো গে। যাচ্ছি। কন্যাগর থেকে ফিরে এসে 15 দিনের মধ্যে যদি আমি অনুর বিয়ের বন্দোবস্ত না করতে পেরেছি, তবে আমিও হরিহর চাটুর্যের মেয়ে নই, এই আমি তোকে বলে রাখলাম। অনু!
বর্দি শোনো, অনু যদি যায় তো এদের সব পণ্ড হবে। আমরা এখানে কারোর কাছে মুখ দেখাতে পারবো না, আমাদের এ বাড়ি ছাড়তে হবে। এ বাড়ি ছাড়তে হবে? হ্যাঁ, অত্যন্ত সুখের কথা। এ বাড়ি ছেড়ে তুমি গাছতলাতেও ভালো থাকবে, তবে তার আর প্রয়োজন হবে না। অনুর বিয়ে হয়ে গেলে তুমি তোমার ওই চেলাদের নিয়ে মনের আনন্দে স্টেজে উঠে নেচো, আমার কিচ্ছু বলার থাকবে না। না, অনু যাবে না। যাবে না? না, কালকের দিনটার পরে তুমি যা বলবে তা শুনবো। তুমি যদি ওকে ঘরের তালা বন্ধ করে রাখতে বলো তো তাও ঠিক আছে, কিন্তু এবারটার মতো ওকে থাকতে হবে। অনু যাবে না? না, অনু আমার মেয়ে। বেশ, অনু থাক। এবার আমার যা করার আমি করব, বাবাকে লিখে দেব। আমার যা চেষ্টা করার আমি করেছি, এবার তোমার ছেলে, তোমার নাতনি, তুমি যা ভালো বোঝো করো। কি এই আমার শেষ কথা। এর মধ্যে আবার বাবাকে জড়াচ্ছ কেন? বাবাকে জোড়াতে না পারলে বেঁচে যেতুম যোগীন, এখনো বেঁচে যাই, কিন্তু তোমার আহ্লাদে অনু যদি স্টেজে উঠে নাচে তবে আমার কিচ্ছু করার থাকবে না। বাড়াবাড়ির একটা সীমা আছে যোগীন। ট্যাক্সি এসেছে। কি? অনু যাবে না থাকবে? চলো অনু, চলো 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 চলো। যোগী, হ্যাঁ, দমে যেও না, শম্ভুকে ডাকো। যেটুকু বুঝতে পেরেছি, ও ছেলে লাইনে গেলে মাস্টার ক্রিমিনাল হতো। শম্ভু? শম্ভু আর কি করবে? কি করবে যারা থাকলে? আমি কি আর উকিল হতে যেতুম? হ্যাঁ, চেষ্টা করো। তবে তোমার বর্দির সঙ্গে যদি কেউ মোকাবিলা করতে পারে তো ওই। ওই তোমার আমার হলো কি? এই যে আসছি আসছি। শম্ভু? শম্ভু আর কি করবে? যোগিন দাদু, হ্যাঁ, ওরা সব কোথায় গেল? অনুমাসি, অনুমাসির বড় পিসি ওরা ওরা বেড়াতে গেল। বেড়াতে গেল? কেন, থিয়েটার করবে না? না, কি করবে তাহলে থিয়েটার? কেউ করবে না, থিয়েটার হবে না রে। না, কেন হবে না? বারে, আমরা থিয়েটার দেখবো না বুঝি? বলছিস? দেখ তো তোদের কাকা কি করছে, ঠিক আছে? আর নিতাই কাকাকেও দেখ, তাকেও পাঠিয়ে দে, ছুটতে যাবে। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। কাকাবাবু, হ্যাঁ, এই যে তুমি নিজেই এসে পড়েছো। অনাথ বলল অনু ও পিসিমার সঙ্গে ট্যাক্সি করে বেরিয়ে গেল, কি ব্যাপার? ও, তুমিও শুনেছো তাহলে? হ্যাঁ। কি ব্যাপার স্যার? অনু কোথায় গেল? কোন নগর? কোন নগর? আর বলো না, উকির কাছ থেকে বর্দি সব কথা বার করে নিয়েছে। বোঝা গেল। দাঁড়ান, একটু ভাবতে দিন। কিছুই মাথায় আসছে না। আচ্ছা, পিসে মশাই বলছিলেন ও বাড়ির মেয়ের বিয়ে গেছে মাসখানেক আগে, কোথায় জানেন? হ্যাঁ, জানি বই কি, কলকাতাতেই। মানে কলকাতার কোথায়, ঠিকানাটা কি? ঠিকানাটা তো ঠিক জানি না, তবে ওই কালীঘাটের কাছে কোথায় জান। ব্যাস ব্যাস, ওতেই হবে। আর মেয়ের নামটা? মেয়ের নাম অরুণা। অরুণা। আর ডাক নাম কিছু আছে? অরু বলেই তো ডাকে শুনেছি। অরু, গুড। আর জামাইয়ের নামটা? জামাই? এর জামাইয়ের নামটা তো খেয়াল পড়ছে না। এই ম্যারেজ। আচ্ছা, বিয়ের কার্ডটা আছে? দাঁড়াও, থাকতো না, কিন্তু অনুর কার্ড জমানোর অভ্যেস, আমি দেখছি পাই কিনা। কটা বাজে নিতাইদা? 10:30। 10:30 না? এই পেয়েছি, এই যে কালীঘাট নিবাসী শ্রী অঘোরচন্দ্র মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্র শ্রীমান সমর কুমার মুখোপাধ্যায়। ঠিকানাটাও পাবে। দিন, ওটা আমায় দিন, অনুকে বলবেন ফেরত পাবে ঠিক। ঠিক আছে। বড়দা ঠিকই বলছিলেন। কি বলছিলেন? বলছিলেন পারলে ওই শম্ভুই পারবে, আর বলছিলেন আর কি? সেটা ঠিক বুঝলাম না, তবে বলছিলেন যে তুমি লাইনে গেলে নাকি মাস্টার ক্রিমিনাল হতে। পিসে মশাই জগ চড়িয়ে খান, মানুষ ছেড়ে ঠিক। এই অনাথ,
একবার বাইরে চ তো। না, তবে মনে হচ্ছে এবার কিছু একটা হবে। নিতাই, একটা সিগারেট দেবে? হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই থিয়েটার যদি হয় তবে এই নাক মলছি কান মলছি আর কোনোদিন থিয়েটারের অন্তত নাম করবো না। বলে নাও নিতাইদা, আবার দেখবো রবিবার থেকে নতুন বই বাছা চলছে। যাকে সে পরের কথা। শোনো, যদি দুর্ঘটনা কিছু না ঘটে তবে অনু আজ রাত্রিরে আসবে, তবে পিসিমাও সঙ্গে আসবে, সেটা ঠেকানো যাবে না। অনু আসবে? হ্যাঁ, সেটা প্রায় নিঃসন্দেহ, কিন্তু আসল কাজ তার পরে। প্রশ্ন হলো অনু আর পিসিমা আর অনু, অনু মাইনাস পিসিমা। কিন্তু তাহলে অনু প্লাস কি? শুনলাম নাকি মিস চ্যাটার্জি চলে গেছে। আগে হ্যাঁ, ঠিকই শুনেছেন, তবে আবার ফিরবেন। আবার ফিরবেন? আমি ভাবলাম যে ওর বড় পিসি ওকে। কিছু ভুল ভাবেননি, তবে তবু হবে। হবে? কি করে হবে? এটাই ভাবছিলাম। বাবা, ভাগ্যিস আমার বিয়ে হয়ে গেছিল। আমার সাথেও একবার এরমই হয়েছিল। আমার মা কিছুতেই করতে দিলেন না। তখন আমি ভেবেছিলাম যদি আমার বিয়ে হয় তো এমন কারোর সাথে হোক যার আর্টে টেস্ট আছে। হয়ে গেছে। কি হয়েছে? মানে হয়নি কিছু এখনো, তবে হতে পারে, হওয়া সম্ভব বোধ হয়। হ্যাঁ? কিছু না। আপনি কি কিছু বলতে এসেছিলেন মিসেস সেন? না না, তেমন কিছু না। মানে আমার একটা সাজেশন ছিল। হ্যাঁ বলুন। বলছিলাম মিস চ্যাটার্জি শেষ অবধি না এসে উঠতে পারলে, ইন কেস অফ এমার্জেন্সি, তবে কি? তবে আমি প্রমিলার পার্টটা চালিয়ে নিতে পারবো। সবই দেখা প্রায় মুখস্থ। আর বনানীর পাঠ? বনানীটা যাকে হোক দিয়ে। কাকে দিয়ে? আমার এক ক্ষুদ্র তো বোন আছে, চেষ্টা করলে তাকে দিয়ে। না, বনানীর পার্ট নিয়ে ছেলে খেলা করা চলবে না। তবে কি করবে? অনুই করবে শেষ অবধি। আর যদি একান্তই না পারে তবে বৌদিকে দিয়ে চালিয়ে দেবো। বৌদি? হ্যাঁ, বৌদি, নিতাইদার বউ। বৌদি কখন আসবে? তাড়াতাড়ি আসবেন বলেছেন তো? হ্যাঁ, আসবে। আপনার স্ত্রী? আমার আইডিয়া ছিল আপনি আনম্যারিড। হ্যাঁ, মিসেস সেন, বুঝলেন না ব্যাপারটা একটু বাড়ি। ও, আই এম সরি। তাহলে ওই কথাই রইল মিসেস সেন, ঠিক দুপুর 2টোয় রিহার্সেল, দেরি করবেন না কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি দুটোই পৌঁছে যাব। এটা কি হলো হতভাগা? নিতাইদা, ইউ আর নট টু কোয়েশ্চেন ওয়াই। আমার বউ, আমি কোনোদিন বিয়ে করেছি? কেন করনি বলো তো? আজ যদি তোমার একটা বিয়ে থাকতো তাহলে পিসিমার হাতে আমাদের এরকম হেনস্থা হতে হতো। আজব যুক্তি। আচ্ছা নিতাইদা, একটা কথা বলবো সিরিয়াসলি? বল। তোমাদের এই অনুকে আমি যত দেখছি তত আবার মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। অনু? কেন, অনু আবার কি করেছে? কি করেছে কি করেনি? থিয়েটারের একদিন আগে উনি চলে গেলেন কোন্নগর ঘুরতে। একটা দায়িত্ব জ্ঞান নেই। একবারও ভেবে দেখলো না সারা পাড়ার সামনে আমাদের কি হবে? অনু কি শখ করে গেছে নাকি? ওতে পিসিমা জোর করে? পিসিমার দোহাই দিও না। যার একটা সামান্য দায়িত্ব বোধ আছে আর শিরদাঁড়া বলে একটা পদার্থ আছে, সেমন পিসিমার ভয়ে কেঁচো হয়ে পালায় না। দেখ শম্ভু, তোকে কথা দিয়েছি যে তোর প্ল্যানে কোনো বাধা দেবো না। তাই বলে তুই যদি মনে করে থাকিস যে যার নামে যা খুশি তাই বলে যেতে পারিস, তো আমি কিছুতেই। 1 ফিট হলো, আর 2 ফিট, 3 ফিট হলে 4 নম্বর ফিট এমনি আসবে, আর 4 ফিটে গেম। আর 2 ফিট?
কি হেয়ালি বকছিস? কিছু না নিতাইদা, তাস খেলার হিসেব। দূর তোর, তোর তাস খেলা নিয়ে তুই মর্গে যা, আমাকে কি করতে হবে সেটা শুধু বলে দে। নিতাইদা, তুমি বড় অকৃতজ্ঞ। তাও যদি জানতে তোমার জন্য আমি কি না তুই করছি। বলবি? বলছি। তার আগে বলো তো, তোমার জানাশোনা কোনো প্রেস আছে? হ্যাঁ, প্রেস, ছাপাখানা, যে দাঁড়িয়ে থাকতে ছোটখাটো কাজ করে দেবে। তা আছে। গুড। তোমার হাতের চিঠি লাগবে, পত্রবাহক যাহাই বলিবে তাহাই করিবে। কি এমন কাজ? তো ভেবো না নিতাইদা, ঘরে যাও, চিঠিটা লেখো, তাড়াহাড় করো, ঠিক 1:30টার সময় তোমার ঘরে যাব, তখন গিয়ে বাকি কথা। নিতাইদা 1 পিঠ, কাকা বাবু 2, অনু 3, আর পিসিমা 4। শম্ভুদা, অনন্ত জিজ্ঞেস করছে শশাঙ্ক কোন দিকটায় মরবে? কোন দিকে মরবে? আরে ওই শেষ দৃশ্যে ধ্রুবেশ গুলি করছে না শশাঙ্ককে, তা ওই বাঁ দিকের পেছনটা একটা তক্তপোষ কমজোর আছে, ও। তাই আর কি। তা সে নিতাইদা জানে। তুই এখন খড়ি দিয়ে দাগ দিয়ে রাখ, আচ্ছা। পরে নিতাইদাকে দেখাস। ঠিক আছে। শম্ভুদা, বলছি ওই সি ব্লকের বঙ্কু বাবু জিজ্ঞেস করছে মেয়েদের বসবার কি আলাদা জায়গা হবে নাকি? কেন, মেয়েদের কি সবার পিসিমা এসেছেন? পিসিমা? ওই শুনিনি তো। তবে গিয়ে বলো কোনো আলাদা জায়গা হবে না। আর যদি কারোর পিসিমা এসে পড়ে, সে যেন কোন নগর যায়। পিসিমা? কোন নগর? পিসিমা? পোস্ট অফিস কি বললো রে ওনা? ওগুলো ঘন্টা 3-4 মধ্যে পৌঁছে যাবে। ওদের কথা তো। যাকে কাল অবধি সময় আছে। শোন, কাল থিয়েটারের সময় যতক্ষণ স্টেজের বাইরে থাকবি, আমার সঙ্গে সঙ্গে থাকবি, ঠিক আছে? আচ্ছা, আর কিছু? হ্যাঁ, আর জগৎকে বল যেমন সিঁড়ি তৈরি হবার কথা ছিল তেমনই হবে। ঠিক আছে। কি অত ভাবছো নিতাইদা? বললে তুই উঠে যাবি, কিন্তু যে আমার ঠিক ভালো ঠিকছে না। কি ভালো ঠেকছে না? আরে তোর ওই প্ল্যান, ওই দুপুরে যেটা বললি, যেন বড় বেশি বাড়াবাড়ি হচ্ছে। থিয়েটারের সময় পিসিমাকে সরাতে পারলে এসব বাড়াবাড়ির দরকার হবে না। দেখ, আমার মাথায় সব কিছু খেলে না, তাই আমার বলাও বোধহয় সাজে না, কিন্তু মাথাটাকে এমন কিছুই বারবার করতে পারি না যে অনুকে বাদ দিয়ে চলে। অনুকে বাদ দিলে? অনুকে বাদ দিলে একমাত্র উপায় বনানীকে দিয়ে প্রমিলা, আর প্রমিলার খুড়তুতো বোনকে আমদানি করে বিনা রিহার্সেলে বনানী। এক এক সময় মনে হয় তাও বোধহয় ছিল বলে। এ তো দুঃখই তো, প্রিয় তো হতো। এখনকার মতো লোকজন ডেকে এনে ফেরত তো আর হঠাৎ তুলতো না। অত ভাবছো কেন নিতাইদা? সব থেকে বেশি আপত্তি করবার কথা কাকা বাবু। কাকা বাবু এক কথায় রাজি হয়েছে। কেন জানো? সে শিক্ষিত লোক। ঠিক কথা, কিন্তু এক্ষেত্রে আরো একটা কারণ আছে। কারণ উনি তার প্রিয় ছাত্র শ্রী নিত্যানন্দ মুখোপাধ্যায়কেও দেবতুল্য লোক বলেই মনে করেন। ফাজলামি নয় নিতাইদা, সত্যি কথা। আর সত্যি বলেই ভালো দুর্গা বলে ঝুড়ে পড়লাম। ঝুলবো আগেই ঠিক করে রেখেছিলাম, সকালবেলায় তোমার কথা শুনে। সেটা ছিল আমার প্রথম পিচ।
রহস্য খুব ভালোবাসিস না? সকাল থেকে সেই 1 নম্বর পিঠ 2 নম্বর পিঠ করে চলেছিস, ভেঙে কিছুই বলছিস না। তাই দা, আমি স্টেজে থিয়েটার করতে পারি না ঠিক কথা, কিন্তু স্টেজের বাইরে থিয়েটার জমাতে আমার ভীষণ উৎসাহ। নাটকের দুটো প্রধান অংশ, সারপ্রাইজ আর সাসপেন্স, তোমার থেকেই শেখা। আরে নাটকে যারা অভিনয় করে তারাও অন্তত রহস্যে ডুবে থাকে। তুই আমাকে দিয়ে পাঠ করাবি, আমাকে ভেঙে কিছুই বলবি না। কে বললে তোমায় কিছু বলিনি? দুপুরবেলা তোমার পুরো পাঠ তো তালিম দিলাম। তবে ওই যে বললি যে সকালে আমি কি বলেছি তাতে তোর 1 নম্বর পিঠ হলো, আমি তো আজ সকালে তোকে গালাগাল দেওয়া ছাড়া ঠিক তাই, ওই গালাগাল। কেন গালাগাল দিয়েছিলে মনে আছে? তোকে দেখলেই আমার গালাগাল দিবি। গ্রিট। তবে এক্ষেত্রে গালাগালটা একটু অন্য রকমের ছিল, যেহেতু কারণটা আলাদা ছিল। কারণটা কি শুনতে পারি? ওই তোমার অনুর নামে দুটো বাজে কথা বলেছিলাম, আর সেই জন্যই তো জীবনে প্রথমবার তোমাকে আমার ওপর সত্যিকারের চড়তে দেখলাম। তুই কি ভেবেছিস আমি আনন্দে নৃত্য করবো? হুম, তোর জায়গায় অন্য কেউ থাকলে ঠাস করে একটু চড় মারতাম। অতি সত্যি কথা। আর তার থেকে দুটো জিনিস প্রমাণ হয়। এক, আমার প্রতি তোমার স্নেহ অপরিসীম। আর দুই, 4 পিঠের 1 নম্বর পিঠ অনিবার্য রূপে আমার হস্তগত। তোর কি মনে হয় যে রহস্য খুব পরিষ্কার করে দিচ্ছিস? মোটেই না, আর করতে চাইও না। এটা অন্য নাটক। প্রথম নাটকের সব পাঠ তোমায় বলে দিয়েছি, এটা দ্বিতীয় নাটক। দ্বিতীয় নাটক? নিতাইদা, আর কোনো প্রশ্ন নয়। কাকাবাবু, ওদিকে কি হলো বলুন। বলছি, ও এই বুড়ো বয়সে এটাই। আগে একটা সিগারেট দাও তো। বললুম অনুর মাসিকে আর তার মেয়েদের সব কথা খুলে। সব কথা? না, সব মানে সব নয়, তোমরা যেটুকু বলতে বলেছিলে। কাল সকালে অনুর মাসি আর তার মেয়েরা আসবে। সবাই বড়দিকে শুনিয়ে বলবে যে অনু থিয়েটার না করলে কেউ দেখতে আসবে না বলে, তারপর অনুকে নিয়ে চলে যাবে। দিয়ে অনু তারপরে সন্ধে বেলায় 6টা নাগাদ চুপি চুপি চলে আসবে। কোথায় আসতে হবে বলেছেন তো? হ্যাঁ বলেছি, কিন্তু তোমার দাদা বৌদি আপত্তি করবে না? আরে না না, বৌদির তো উৎসাহ সব থেকে বেশি। হিরোইনের মেকআপ হবে তার ঘরে। আর ষড়যন্ত্র বিষয়টাই যে মানুষের এত উৎসাহ, তা আমার আগে জানা ছিল না। তা বলতে কি, ব্যাপারটা আমারও মন্দ লাগছে না। আর এ নিয়ে তো অনুর মাসিমার বাড়িতে রীতিমতো হুল্লোড় পড়ে গেছে। তবে ব্যাপারটা ভালোই ভালোই চুকলে হয়। এখন কথা হচ্ছে অনুকে সবকিছু গুছিয়ে বলবার ফাঁক পাওয়া। আর মানে আমি না বলে যদি তুমি বা নিতাই বলতে, আসলে মানে বুঝতেই পারছো আমার পক্ষে ও ধরনের কথাটা বলা। আমার পক্ষে বলা তো আরো অনেক বেশি শক্ত স্যার। মানে থিয়েটারের ঝামেলাটা আমারই, তবু যা বুঝছি আমার বলাই সব থেকে ভালো। তবে সুযোগ পাওয়া যাবে? যদি কোনো ছুতোয় একবার বেরিয়ে তোমাদের ফ্ল্যাটে যেতে পারে। পারলে ভালো, নইলে অগত্যা কাকাবাবু আপনারই ওপর। ঠিক আছে, যাকে ও আর এখন ভেবে কি হবে। আচ্ছা, বর্দি সম্বন্ধে কি ঠিক করলে বলো, সেটাই আসল। আপনাকে মিথ্যে আশ্বাস দেব না কাকাবাবু। জানি থিয়েটারের সময় পিসিমাকে সরাতে পারলে অনেক ঝামেলা বাঁচে, আমার ভরসা কম। ব্যাপারটা বড্ড বেশি জটিল হয়ে দাঁড়াচ্ছে। মানে পিসিমাকে বাদ দিয়ে এইটুকু সময়ের মধ্যে এত রকম পরামর্শ যে কিভাবে হবে তো আমার মাথায় ঢুকছে না। অত চিন্তা করুন না চাই না, কাল থেকে সব বিষয়ে কপাল খারাপ যাচ্ছে। 2-1টা সৌভাগ্য জুটে যেতে বাধ্য, স্ট্যাটিস্টিক্সের নিয়ম। ট্যাক্সি এসেছে। পিসিমা, পিসেমাশাকে দেখেই দৌড়ে এসেছি। কাকাবাবু, আমরা এখন চলি। আচ্ছা আচ্ছা, এইদিকে। কি ব্যাপার তোমরা এর মধ্যে? বলছি, দাঁড়াও। ও ইয়ে বর্দি আসছে।
ও আচ্ছা আসছে মানে এত তাড়াতাড়ি আসছে না। হ্যাঁ হ্যাঁ, মধুদার সিজনে হঠাৎ খুব বসতে পেরেছে। আজ বিকেলে টেলিগ্রাম এলো, গরু সিরিয়াসলি ইল, কাম সার। তাই নাকি? তো তারপর? তারপর মধুদা মধুবতীর সবেগে প্রস্থান, আর আমরাও হলাম বাস্তুহারা। তাই তো। তো কি অসুখ? ওই যে টেলিগ্রামের ভাষায় শুধু সিরিয়াসলি ইল। ও তা মানে ভর্তি কোথায়? তোমার বড়দিকে না দেখতে পেয়ে তুমি যে এত কাহিল হয়ে পড়বে তা তো আমি ভেবে দেখিনি ভাই। না মানে ইয়ে তোমার বড়দি মধুদাদের সঙ্গে গেছে। বলো কি? মধু জেঠু তুমি কি আন্দাজ করেছি তাহলে? টেলিগ্রামটা কে পাঠিয়েছিল? না মানে শম্ভু। মাস্টার ক্রিমিনালটা এমন ভুল করে ফেললো চালে। কোথায় সে? ডাকো তাকে। ডাকতে হবে না, আমি বারান্দাতেই ছিলাম। তাহলে তো সব শুনেছ? হ্যাঁ, তা শুনেছি। পিসিমা কোথায় গেছেন? ওই যে বললে তুমি সব শুনেছ। আপনি যা বলেছেন সে সব শুনেছি, কিন্তু জিজ্ঞেস করছিলাম পিসিমা কোথায় গেছে। হাতে কতটা সময় আছে জানা দরকার। অর্থাৎ শুনুন পিসমশাই, ও কথা আমিও একবার ভেবেছিলাম, তারপর দেখলাম তা অসম্ভব। কেন অসম্ভব? সন্দেহ করা সহজ, কিন্তু নিশ্চিত হওয়া অত সহজ নয়। মধুবাবুর মেয়ের যদি সত্যি অসুখ করে থাকে, তবে ওখানে গেলে পিসিমা আটকে পড়তে পারে। সেই ঝুঁকি নিয়ে অনুকে ছেড়ে দিতে পিসিমা কিছুতেই রাজি হতে পারে না। অতএব বলুন পিসিমা কোথায় গেছে? তুমি মাস্টার ক্রিমিনাল। তোমার বড়দি গেছে আমার মাস্তুতো বোনের বাড়ি। তা অনুকে ছেড়ে দিলেন যে বড়? হ্যাঁ, অনুকে সেখানে নিয়ে গেলে অসুবিধায় পড়তে হতো, তাই আমার উপর আদেশ অনুকে এখানে ছেড়ে দিয়ে তবে ওকে আনতে যেতে হবে। আজ রাত্রে আবার কাশীপুরে। কি ব্যাপার? আবার কাশীপুর কেন? ওই আমার আমার বোনের এক আত্মীয়র ইয়ে আছে, প্রতিবেশী পুত্র আছে। সেটি বিশ্ববিদ্যালয়ের অন্যায় ব্যবহারে চটে গিয়ে সদ্য বাবার ব্যবসার গলিতে বসেছে। অর্থাৎ কিনা লাইক হয়েছে। হ্যাঁ, আমি মরে গেলেও তোমার ওই ভাগ্নেকে বিয়ে করব না। পিসিমা আমার থিয়েটার বন্ধ করতে পারে, তাহলে যা খুশি তাই করতে পারে না। ছেলেটি আমার ভাগ্নে নয়, সে হচ্ছে অত্যন্ত কুলীন। আরে রাখো তোমার কুলি। আমার চড়ছিস কেন? আমি কি তোর বিয়ে দিতে গেছি? তা তুমি আটকালে না কেন? হ্যাঁ ভগবান, যেদিন তুই তোর ভাইঝির বিয়ে দিতে যাবি আর সেদিন তার পেশে মশাই তাকে কতখানি আটকাবে, সে তো তোর মেজাজ দেখেই বুঝতে পারছি। আমার আজ মাথা ঠিক নেই পিসমশাই। তার চেয়ে বরং তুই এই মাস্টার ক্রিমিনালটাকে ধর। সে একটা কিছু বুদ্ধি বের করে ঠেকালেও ঠেকাতে পারে। কি বাবা, পারবে তো? সে পরে ভেবে দেখবে। এখন যদি অনুমতি করেন, আগেই উপস্থিত বিপদটাকে ঠেকাই। হ্যাঁ, আমার অনুমতি সানন্দ রইল। তা যোগিন, হ্যাঁ? তোমার কোনো আপত্তি নেই তো? না না, কোনো আপত্তি নেই। আচ্ছা শম্ভু, জল দাও। তোমার কাছে একটা সিগারেট হবে নাকি? আগে আমি তো সিগারেট খাই না, আগেই বলেছি। ও এই নাও, ফ্রুট নাও। আচ্ছা শম্ভুদা, কি ঠিক করেছেন বলুন। বলছি। কাকাবাবু, কাকাবাবু, আচ্ছা ঠিক আছে। বড়দা, বলছিলাম একটু ভিতরে যাবে, তোমার সাথে কিছু কথা আছে। কি ব্যাপার, ওদের তাড়ালেন কেন? কি জানি কেন মনে হলো এখন যে কথাগুলো বলবো সেগুলো তোমার খুব একটা ভালো লাগবে না, আর সে সময় গুরুজনেরা থাকলে তোমার অবস্থা আরো কাহিল হতে পারে। কি সব হেয়ালি বকছেন? বলছি শোনো, যা ভেবে দেখলাম তাতে পিসিমার চোখে ধুলো দিয়ে তোমার থিয়েটার করা অসম্ভব। তারপর? দুটো উপায় আছে। এক, পিসিমার চোখের ওপর করা, তাতে তোমার, তোমার বাবার, তোমার দাদু সবাইকার অনেক দুঃখ। অন্য উপায়টা কিঞ্চিত সহজ, তবুও
তাতে থিয়েটারটা প্রায় ডুবে। তা অন্য উপায়টা কি? তোমার থিয়েটার না করা। তা কে করবে থিয়েটার? নিতাইদার বউ। নিতাইদার বউ? অবাক হচ্ছে তো? আমরাও অবাক হয়েছিলাম। নানা কারণে নিতাইদার বউ এখানে থাকেন না, এবং আরো নানা কারণে আমরা কেউই জানতাম না যে নিতাইদা বিয়ে করেছেন। চলবে না সন্ধ্যা, চলবে না। ফের বাজে বকছে। কিসের বাজে বকছি? তুমি ভালো করে আগে শোনো। থিয়েটার যে তুমি করবে না এই কথা বলেই তোমার পিসিমা থেকে শুরু করে সেন দম্পতি সকলকে ঠেকিয়ে রাখতে হবে। তাই বলে আমাকেও? আরে তোমাকে বলবার কারণটা অন্য, সেটা আমার প্ল্যানটা শুনলেই বুঝতে পারবে। আরে প্ল্যানটাই তো শুনতে চাচ্ছি তখন থেকে, তা না শুদ্ধ বাজে বকছে। আরে বাবা, থিয়েটার তুমিই করবে, কিন্তু পিসিমার তাতে কিছু বলবার থাকবে না, কারণ থিয়েটার করছে নিতাইদার বউ, তুমি নও। ফের বাজে কথা। আরে বাবা, পুরো কথাটা শোনো আগে। কাল দুপুর থেকে অনু আর অনু থাকবে না, নিতাইদার বউ হয়ে যাবে। তার মানে? আরে বাবা, এটাও অভিনয়, পিসিমার খাতিরে। ও, এই আপনার প্ল্যান? ইয়েস। তা নিতাইদা জানেন? আর বাবা? হ্যাঁ। পিসিমা কি এতই বোকা? রাতারাতি আমার বিয়ে হয়? হয়, সিভিল ম্যারেজ। আরে তাতে তো নোটিশ লাগে। নোটিশ দেওয়া হয়নি সে কথা পিসিমাকে আগে কে বলেছে? চলবে না শঙ্কুদা, চলবে না। আরে কেন চলবে না? পিসিমা সার্টিফিকেট দেখতে চাইবে। সার্টিফিকেট যে নেই সে কথা তুমি জানলে কি করে? কি করেছেন কি? জালিয়াতি, একটা প্রেসের সাহায্যে শুধু নাম দুটো লিখতে হবে আর স্টাম্পটা জাল করতে হবে। তা কি করে করবেন? সেসব জানতে চেও না, আমার নিজস্ব পদ্ধতি আছে। শুধু এটুকু বলতে পারি, পিসিমার চোখে ধুলো দেওয়ার মতো কাজ পাবে। তারপর? তার আর কোনো পর নেই, এছাড়া আর কোনো উপায় নেই। বুঝতে পারছো না? তুমি এইটুকু অতিরিক্ত অভিনয় করতে পারবে না পিসিমার খাতিরে? আরে আমি ও কথা বলছি না। অভিনয় করতে আমার বিন্দু মাত্র আপত্তি নেই, বরং মজাই লাগে। তবে একদিন না একদিন পিসিমা তো জানতে পারবে। চলবে না শঙ্কুদা, চলবে না, হবে না। দেখেছো, এই সহজ কথাটা তোমার মাথায় এলো, অথচ কাকা বাবু বা নিতাইদার মাথায় একবারও এলো না। আপনার মাথায় এসেছিল তাহলে? দেখেছো, তোমার পিসেমশাই আমাকে মাস্টার ক্রিমিনাল বলেন, আর তুমি কিনা ভাবলে আমি একটা গবে। তা আপনার কথায় বাবা আর নিতাইদা তো এক। আরে ছি 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 ছি, এসব কি বলছো? এই হচ্ছে পাপ বুদ্ধির কথা। পিসেমশাই তো আর আমাকে বুদ্ধিমান বলেন না, বলেন ক্রিমিনাল। তা পাপ বুদ্ধির কথা কাকা বাবু আর নিতাইদার মাথায় আসবে কি করে? তবে আমার মাথায় আসে, কি বলেন? তা আসে, সেই কারণেই তো তোমাকে এত খাতির করি। লাইন এলো। ফের বাজে কোথায় যাচ্ছেন? শেষ রক্ষা কি করেছেন তাই বলুন। বলছি, তুমি একটু বসো। কেন, কি হলো? না, কিছু না। কি হলো? ভেবেছিলাম এক ঝটকায় বলে ফেলতে পারবো, কিন্তু কিন্তু কি? বলছি, শোনো। আচ্ছা, যদি সত্যি সত্যি তোমার সঙ্গে নিতাইদার বিয়ে হয়ে যায়? কি বলেন? না, মানে মানে নিতাইদার সঙ্গে কথা বলে আমার মনে হয়েছিল নিতাইদার কোনো আপত্তি নেই, আর কাকাবাবুর আপত্তি থাকার কোনো কথা নয়। আর তখন তুমিও নিতাইদার বউয়ের কথা শুনে এমন। চুপ করুন। সকলের কথা শুনে মনে হয়েছিল আপনার খানিকটা হলেও বুদ্ধি আছে, কিন্তু কিচ্ছু নেই, সব ভুল। এক ফোঁটাও বুদ্ধি নেই আপনার, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কিন্তু তুমি আপনি কিচ্ছু বোঝেন না। আগাগোড়া সব।
শুরু করি, বলি ও মাস্টার ক্রিমিনাল, হ্যাঁ, ষড়যন্ত্র কত দূর এগোলো? আরে তোমাকে যে সাধু লোকের মতো কাহিল দেখাচ্ছে রে। 3 নম্বর পিঠ। ও নম্বর কি? না, কিছু না, আমার সব ধসে গেছে। আপনি ভুল করেছিলেন পিসমশাই, মাস্টার ক্রিমিনাল হওয়ার মতো পদার্থ আমার মধ্যে নেই। ক্রিমিনাল কোডের লাইনে আছে সারা জীবন, ভুল হতেই পারে না, কিন্তু হয়েছেটা কি? সে আর শুনে কি হবে? আমার সব প্ল্যান, জাল, জোচ্চুরি সব ভেস্তে গেছে, শুধুমাত্র একটা হিসেবের ভুল। প্ল্যানে ভুল? তাহলে তো শুধরে নেওয়া যেত। এই যে একেবারে গোড়াতেই ভুল, পিঠের হিসেবে ভুল, মানব চরিত্রে ভুল। তাই বলো, ক্রাইমটা পারফেক্ট, শুধু ভুল লোক খুন হয়ে বসে আছে। আপনার এই উপমাটা এখানে কতটা খাটে? সে নিয়ে তর্ক করে লাভ নেই, এটা আমার উপমা, কালিদাসস্য নয়। তবে কোন মানব চরিত্র বুঝতে ভুল হয়েছে? হনুর স্ত্রী চরিত্র। ও বাবা! ও বাবা কেন? এতক্ষণ ঘাবড়াই নেই, এইবার ঘাবড়াচ্ছি। তা অবস্থাটা কি খুবই জটিল? কি জানি, আমাকে ভেবে দেখতে হবে। আমার সব ভুলভাল হয়ে গেছে। তুমিও যে আমাকে ভাবিয়ে ফেললে হে, তোমাকে দেখে তো মনে হচ্ছে না সামলাতে পারবে। আমারও বিশেষ ভরসা হচ্ছে না। চিন্তা করো না, ভাবো, বসে ভাবো। আমি চললাম কাশীপুরে তোমাদের পিসিমাদের আনতে। এই নাও একটা চুরুট নাও, আর চুরুটটা ধরাও আর ভাবো। কিন্তু আমি তো চুরুট খাই না। আজ খাবে? ওরা চুরুট কাজ দিলেও দিতে পারে, সব থেরাপি। কি বৃদ্ধ উকিলের ষষ্ঠ ইন্দ্রিয় কি বলে জানো? স্ত্রী চরিত্র বুঝবার গোল মেলে যদি কাঁচিয়ে ফেলো, তবে স্ত্রী বুদ্ধির শরণাপন্ন হও। কোথায় তব স্ত্রী বুদ্ধি? তা আমি কি করে বলবো? যা মনে এলো তাই বলে গেলাম। চুরুট ছিল, দিয়ে গেলাম। এর থেকে আমার কাছে আর কিছু আশা করো না। কি হলো কি হলো? কমেছে এখন? কি হয়েছিল? ও, এ বুদ্ধি কে দিল? পিসে মশাই। তা বুদ্ধির গোড়ায় ধোঁয়া দেওয়া হচ্ছিল বুঝি? হ্যাঁ। কিছু মতলব বেরোলো? না, বেরোবার আশা আছে? মনে হয় না। তবে আর ভেবে লাভ নেই। আপনি স্টেজের দিকটা দেখুন, আমি আমার পাটটা ঝালাই। তুমি থিয়েটার করবে? আমি থিয়েটার করব পিসিমার চোখের উপর? পিসিমার চোখের ওপর। আর তোমার দাদু? যা হয় হবে। কিন্তু কিন্তু কি? না, কিছু না। কাকা, মা ডাকছে, এক্ষুনি খেতে এসো। যা। বলেছে দিলে আমাকে উদ্ধার করো। তুই পালা এখান থেকে, সন্ধে না হতেই খাওয়া। আরে খুকু, আজ এর মধ্যে খাওয়া কিসের রে? আরে কাকা দুপুরে খাইনি যে। ওই তোকে ওপরে যেতে বললাম না, কথা কানে গেল না বুঝি? হ্যাঁ, আর মা বলেছে এক্ষুনি যদি না আসো তো। দেখবি শম্ভুদা, কি হয়েছে? আপনি দুপুরে খাননি? খেয়েছি বই কি। তবে ও যে বললো বাড়িতে না খেলে কলকাতা শহরে বুঝি আর কোনো খাবার জায়গা নেই? ও, কিসে এত রাগ কিসে? ও বৌদি, আসুন আসুন। হাতিও ডাকি।
কিছু না, একটা চুরুট। চুরুট? হ্যাঁ। কে খায় এই বাড়িতে চুরুট? পিসেমশাই। তবে এটা ধরা ছিল তোমার ওই গুণধর দেও। চুরুট ধরেছে না? ধরেনি, ধরবার চেষ্টা করছে মাত্র, নইলে বুদ্ধি খুলছে না যে। তো বুদ্ধি না থাকলে তা খুলবে কোত্থেকে? ও বাবা, শম্ভুদার বুদ্ধি নেই? ওকে তো এ পাড়ার সবাই মগজ বলে, সবার সমস্যার সমাধান ওর কাছে। আর শম্ভুদার বুদ্ধি সবাই খুব খাতির করে। আহা, তা তুমি খুব একটা খাতির করো বলে তো মনে হচ্ছে না। ও বাবা, করি বই কি, শম্ভুদা না থাকলে আমার থিয়েটার করা হবে না, আর ওই পর পিসিকে শান্ত রাখাও যাবে না। ও তাই নাকি? বুদ্ধি কি বার করেছে শুনি? সে হতভাগার তো টিকিটি পর্যন্ত দেখা যায় না, সকাল থেকে খেতে পর্যন্ত আসে। আর ওই জেলাদের মুখে শুনছি শম্ভু নাকি জব্বর এক প্ল্যান বার করেছে, কিন্তু প্ল্যানটা কি সেটা কেউ এখনো পর্যন্ত বলতে পারলো না। আমি বলছি, এই দেখুন এই প্ল্যান। ওই দেখিয়ে পিসিমাকে ঠেকানো হবে। আর পরে যখন পিসিমা জানতে পারবে তখন কি হবে? সে সব ভাবা আছে। ওর কি কম বুদ্ধি নাকি? খুব সোজা, সত্যি সত্যি বিয়ে করে নিলে লাটা চুকে যাবে। আরে বাস, একটু একটু ভক্তি হচ্ছে ছেলেটার উপর। বুদ্ধিটা দারুণ বার করেছে। বৌদি, আপনিও? হ্যাঁ, থিয়েটার করতে চাই বলে কি যাকে তাকে বিয়ে করতে হবে নাকি? আহা, থিয়েটারের জন্য কেন বিয়ে করবে? আর যাকে তাকে বিয়ে করার কথা উঠছেই বা কেন? তা নয়তো কি, পিসিমা দিয়ে দেবে কোন অকাল কুসুমানের সব, শম্ভুদা দিয়ে দেবে নীলাইদার সব। আমি কেন? তো বড় গাধা। হ্যাঁ, বলছি শম্ভুর কথা। তো গেছে কোথায় সেই হতভাগা? জানি, বোধহয় স্টেজ খাটা। ওই একটা কাহিনা। শম্ভু, শম্ভু, কি আমার সময় নেই এখন? তোমার সময় নেই, আমি এক্ষুনি বার করছি, একবার এক্ষুনি এসো। কি হলো কি বৌদি? কি বলবেন ওকে? বলবো তুমি একটা গাধা। আর কি বলবেন? আর কি বলবো, এখন কি ওই মোটা মাথায় কিছু ঢুকবে? কি হয়েছে, কি চেঁচাচ্ছিলে কেন? তুমি একটা গাধা। গাধা? মস্ত বড় গাধা। হ্যাঁ, তুমি একটা গাধা। কিন্তু আমি... আর কোনো কথা নয়, সোজা ওপরে যাও, হাত মুখ ধো, বসো, আমি এক্ষুনি আসছি, খেতে দেব, যাও। কি হলো বৌদি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার আর খোঁজে কাজ নেই। আচ্ছা, পিসিমা কোথায় গেছে? পিসিমা কাশীপুরে আমাকে ঝোলাবার ব্যবস্থা করতে। আজ আসুন পিসিমা, আমি সব বলবো। কি বলবে? বলবো আমি থিয়েটার করব, তোমার যা করার হয় তাই করো। আচ্ছা আচ্ছা, তুমি বলো, তবে সেটা কাল বলো। আজকে যদি মনে থাকে একটা কথা বলি। আগামীকাল দুপুরে তোমার বাবা, পিসিমা আর পিসেমশাই আমার বাড়িতে একটু নেমন্তন্ন খাচ্ছে। আচ্ছা, তুমি মনে হয় তোমার মাসিমার বাড়ি যাচ্ছ কাল? মাসিমার বাড়ি গিয়ে কি লাভ? আরে না না, যাও ঘুরে এসো, আমার হাতে রান্না পরে বহু খেতে পাবে। বৌদি, কি আপনার মাথায় কিছু একটা মতলব চলছে, সে বুঝলে? জানি না, কিন্তু আমার মনে হচ্ছে যদি মতলব থেকেই থাকে তবে ওই গাধাটার মতলবের থেকে অনেক অনেক বেশি ভালো হবে। আমি আর পারি না এই কীর্তি।
নিতাইদা বলে আসছে এক্ষুনি। আচ্ছা শোন, এই ফর্দ মিলিয়ে সব জিনিস স্টেজের পেছনে টেবিল দুটোয় সাজিয়ে রাখবি, সিন বাই সিন সাজাবে কিন্তু। ঠিক আছে। এ ঘরে কেন আবার? আমার ঘরে কি তোর ঘরে গেলেই তো হতো। আমার ঘর নেই। কেন রে, বৌদি তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ, করেছিলি কি? আমি কিছু করিনি, বৌদি পিসিমাদের খাওয়াচ্ছে, কাজে এই ঘরই এখন নিরাপদ। কি বলছিলি এবার বল। নিতাইদা, আমার সব প্ল্যান ফেস্তে গেছে। সে কি রে, 7 ঘন্টা মোটে বাকি। আমার আগাগোড়া সব ভুল হয়েছিল, অনু রাজি নয়। অনু রাজি নয়? এই কটা কথা বলতে অনু রাজি নয়? শুধু এই কটা কথা বললেই তো আর হতো না। আচ্ছা নিতাইদা, একটা হ্যাঁ। কথা বলবো? বল। তুমি অনুকে বিয়ে করতে চাও? আমি অনুকে? তোর কি মাথা খারাপ হয়েছে? বোধ হয়, কিংবা বৌদি যা বলে সেটাই ঠিক। কি বলে কি বৌদি? বৌদি বলে আমি একটা গাধা, আস্ত গাধা। দাদা, হ্যাঁ। বাদর নয়, না খচ্চরও নয়, না, গাধা। গাধা। ঠিক শুনেছিস? ঠিক শুনেছি। তোর বৌদি তোকে বলেছে গাধা? এক কথা আর কতবার শুনতে চাও তাইদা? না, ভাবছিলাম যে কেন বললো। ঠিকই বলেছে, আরো বলেছে আমি যেন এ নিয়ে আর মাথা না ঘামাই। ও মা, তা কে ঘামাবে তাহলে? বৌদি বলেছে যা করবার সেই করবে। সে করবে। হ্যাঁ। হ্যাঁ রে সৌমদা, বলছি অনন্ত বলছে যে শশাঙ্ক যদি গুলি খেয়ে বাঁ দিকে না পড়ে ডান দিকে পড়ে তাহলে টেবিলটায় ধাক্কা খাবে যে। সে কথা আমার জানা আছে, নতুন ডায়াগ্রাম তৈরি হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসি হ্যাঁ? যত সব, একটা মিনিট যদি কেউ মাথা ঠান্ডা হয়ে ভাবতে দেয় এদিকে জীবন মরণ সমস্যা। তবে দুটো টেবিল ক্লথ কম আছে আর মদের বোতল। বাবা অনাথ, আমাকে ছাড়া কি তোমরা একটা কাজও সামাল দিতে পারো না? কেন পারবো না? তুই তো বলেছিলিস ফর্দ মিলিয়ে। আমার অন্যায় হয়েছে, টেবিল ক্লথ না থাকে চাদর পাততে বলো গিয়ে, আর মদের বোতল? দইয়ের ভার পাতো গিয়ে। যত সব। তবে মাথা গরম করিস নি শম্ভু, মাথা গরম করিস নি। এই যে নিতাইবাবু, হ্যাঁ, এই যে শঙ্কুবাবু, হ্যাঁ আপনারা দুজনেই এখানে দেখছি। হ্যাঁ। আপনাদেরকে কম খোঁজা খুঁজেছি। কেন? নিতাইবাবুর বাড়িতে গেলাম, শম্কুবাবুর ফ্ল্যাটেও যাচ্ছিলাম, তা টুকু বললে অনুমাসের বড় পিসি হয়েছে, তাই স্টেজে ওখানে গেলাম। ভালোই করেছে। ওখানেই বললে আপনারা এই ঘরে রয়েছেন। কি ব্যাপার? এই টেবিল ক্লথ গুলো, এইটা দেখুন, সবুজ প্রিন্ট, রংটা যাকে বলে একটু গডি, তবে দ্বিতীয় অঙ্কের তৃতীয় দেশে আমার শাড়ির সাথে ম্যাচ করত। তবে আরো একটা সবুজ রয়েছে এমব্রয়ডারি। মিসেস সেন, এই দুটোই চমৎকার হবে। আচ্ছা, আর একটা উপকার করতে পারেন। বলুন না। আপনাদের ফুলদানি আছে? নিশ্চয়ই, কটা চাই? এই ধরুন গোটা 2, তবে একটু তাড়াতাড়ি যদি পারেন তো এখনই। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, ফুলদানি না ফ্লাওয়ার বল? যা হোক। আচ্ছা, পিতলের না কাঁচের? ওটাই হবে, আপনার যা আছে তাই দেখুন একটু একটা তাড়াতাড়ি। রূপারও রয়েছে, তবে জার্মান স্লিভার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওটাই দেখুন। আচ্ছা ঠিক আছে। জানি জানি, মাথা ঠান্ডা রাখতে হয়েছে। মাথা কি রেফ্রিজারেটর নাকি? হাতে নিয়ে পড়েছি।
এই যে তোমরা এখানেই রয়েছো দেখছি যে। আরে ওরা দুজনে সবার ঘরে দরজা বন্ধ করে আলোচনা করছে। ওরা দুজন? হ্যাঁ, তোমার বৌদি আর তোমাদের পিসিমা। যাই হোক, ভালোই হয়েছে পিসমশাই আপনি এসেছেন। আচ্ছা শুনুন না, আজ সন্ধ্যের সময় আপনি পিসিমাকে নিয়ে একটু বেরোতে পারবেন? এই ধরুন যদি কালীঘাট যান। হ্যাঁ, সেই কথাই বলতে এলাম, স্রেফ চুরুট খেতে নামিনি। যাওয়া যাবে তাহলে? আমরাও তাই আলোচনা করছিলাম, ওই মধুবাবুর মেয়েকে যদি দেখতে যান। হ্যাঁ, যাওয়া যাবে, তবে কালীঘাটে নয়, কাশীপুরে। কাশীপুর? হ্যাঁ, আর ওই মধুদার সেজমেকে দেখতে নয়, আমার ভগিনীর প্রতিবেশী পুত্রকে। সে আবার কি? সেই পাত্র। তোমার তো এখনো মাথা খেলছে দেখছি। সেই পাত্র কাশীপুর থেকে এই মাত্র চিঠি পাঠিয়েছে, পাত্রকে কাল সকালে পাটনা যেতে হবে। অতএব দেখতে হয় তো আজ রাতেই। এ তো কালীঘাটের চেয়েও ভালো। তোমার তাই মনে হয়? আমার তো কালীঘাট কাশীপুর দুটোই সমান নোংরা আর ঘিঞ্জি মনে হয়। না না, তাহা বলছিলাম না, বলছিলাম মানে এ ডাকে সাড়া না দিয়ে পিসিমার উপায় কি? তোমার তো বেশ কাব্য আসে দেখছি, ডাকে সাড়া করেছ ঠিকই। আপনারও মনে হয় পিসিমা যাবেন? যেতেই হবে। 15 দিনের মধ্যে অনুর বিয়ে বিশ্ব প্রতিজ্ঞা। তো চিঠিতে লিখেছে পাত্র 1 মাসের মধ্যে ফিরতে পারবে না। তোমাকে বলেছিলাম না নিতাইদা, দু একটা সৌভাগ্য জুটে যেতে বাধ্য, স্ট্যাটিস্টিক্সের নিয়ম। তোমাদের দিক থেকে এটা সৌভাগ্য হতে পারে, কিন্তু অনুর দিক থেকে কিনা জানি না। আপনাকে কথা দিচ্ছি পিসমশাই, এ যাত্রায় যদি উত্তরই, তবে ওই কাশীপুরে অনুর বিয়ে হওয়া যেমন করে হোক আটকাবো। তাহলে তো সব চুকে গেল ভালোই ভালোই। অন্তত তোমাদের থিয়েটারের ব্যাপারটা, শুধু ওই অনুর অভিনয়টা দেখতে পেলাম না, ওই যা দুঃখ রয়ে গেল। এই যে ঠিক ধরেছি, চুরুট খেতে নেমেছো। না 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 না, চুরুট হতে যাবে কেন? হাতে চুরুট, মুখে ধোঁয়া, তাও বলবে চুরুট নয়। না না না, আরে দেখো না, এই চিঠি এসছে, তার জন্য তো আমি। চিঠি? কিসের চিঠি দেখি তো। তা তো এই এত দুঃখের কথা কি বলছিলে? দুঃখ? ও, ওদের কথায় কথায় বলছিলাম ওদের থিয়েটারটা দেখতে পাবো না, আর আজ রাত্রেই তো ছুটি হবে কাশীপুরে, তাই ওরা দুঃখ করছিল। বটে, তাও অত দুঃখের কি আছে, দেখলেই পারো। না না, তা কি করে হয়? তুমি একা যাবে কি করে? কে বলে আমি যাব? আমি তো থিয়েটার দেখবো। হ্যাঁ? হ্যাঁ, কিন্তু কাশীপুর? কাল গেলেই হবে। কিন্তু পাত্র যে কাল সকালেই চলে যাচ্ছে পাটনা। আর কি করা যাবে, আজ রাতের মধ্যে বিয়ে দিয়ে দিব নাকি? কিন্তু ও যে 1 মাসের মধ্যে ফিরবে না। তবে 1 মাস পরে হবে, নয়তো অন্য পাত্র দেখতে হবে। কিন্তু তুমি যে বলেছিলে 15 দিনের মধ্যে। দেখো, আমি কি বলেছিলাম সে নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। আরে এতই যদি তোমার মাথা ব্যথা, তুমিই যাও কাশীপুরে। না না না, আমি একা গিয়ে করবো কি? আর কিছু না হোক, তেরে চুরুট তো খেতে পারবে। না 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 না, শোনো। কিচ্ছু শোনার নেই। ওপরের ঘরে প্রতিমা আমাকে অনেক করে বলেছে থিয়েটার দেখতে যেতে। আমি ওকে কথা দিয়েছি, আমি ওর সঙ্গে থিয়েটারই দেখতে যাব। দাঁড়াও দাঁড়াও, আমিও আসছি। বৌদি বলেছে? বৌদি? আমাদের মঞ্চসজ্জার জন্য 2 মিনিট সময় আমরা চেয়ে নিচ্ছি। ও কি ফুল দেখবার জিনিস নাকি? ওর মনে হয় পিসিমা ফোবিয়া হয়েছে। সর্বক্ষণ সারা জায়গায় খালি পিসিমা আর পিসিমাকেই দেখছি। তুই জানা কি দেখে? মেকআপ নিয়ে যাবো কি করে?
আরে বেশি খুঁজতে হবে না, পর্দার ফাঁক দিয়ে দেখ, সব সামনে রয়ে দলকে দল বসে আছে। দলকে দল? হ্যাঁ, পিসিমা, পিসিমশাই, যোগিন বাবু, শম্ভু দাদা, বৌদি আর খুকু সামনে শতরঞ্জিতে। দাঁড়া, আমি গিয়ে দেখে আসি। হ্যাঁ, যাও। এই তুমি এখন এখানে কি? শশাঙ্ক ওপেন করবে 10 মিনিট মোটে বাকি। আহ, যাও যাও। দেরি হয়ে গেল। এই অনু কোথায়? এই তো নিতাইদা, এই যে আমি এসে গেছি। কত দেরি হচ্ছে? কটা বাজে এখন? 7টা বাজতে 7। ও, তবে তো বেশি দেরি হয়নি, আমার তো অনেক পরে। অনেক পরে আর কোথায়? সবাইকে তৈরি না দেখলে কি নিশ্চিন্ত হওয়া যায়? এই যার নাম শম্ভু কোথায়? কি জানি, এসে অব্দি তো দেখিনি। ও, কখন এসেছো তুমি? আমি তো 6টারও আগে এসেছি। এসে দেখি শম্ভুদার ঘরে মতির মা আর খুকু, আর টেবিলের ওপর বৌদি একটা চিঠি রেখে গেছে। চিঠি? হ্যাঁ। ওই দেখি। কোথায় ফেলেছে আমার মনে নেই। ও, ছিল কি চিঠিতে? ও, বিশেষ কারণে বাইরে যেতে হচ্ছে, ফিরে সোজা থিয়েটারে যাবে। আর কিছু? ব্যাস, আর কিছু না। পিসিমার কথা কিছুই লেখেনি? না। ও হ্যাঁ, লেখা ছিল বেশি ভেবো না। বেশি ভেবো না। মাই গড, শোনো শোনো, একদম নার্ভাস হো না, হ্যাঁ? মাথা ঠান্ডা রাখো। আমাকে নিয়ে বেশি ভাববেন না নিতাইদা, আমার এখন কিছুতেই কিছু এসে যায় না। এই, ওদিকের খবর জানো? কি খবর? ওরা সবাই সামনে রয়ে বসে আছে। সবাই মানে পিসিমা? পিসিমা, যাক, তুমি একদম নার্ভাস হবে না, হ্যাঁ? তুমি না একটু বসো স্থির হয়ে। নার্ভাস হওয়ার আর কি আছে, আমি এই তো তো- ধরেই রেখেছিলাম। না না, গুড, ভেরি গুড। নার্ভাস হওয়া কোনো কাজের কথা নয়। তুমি একটু মাথা ঠান্ডা রেখে বসো, আমি একটু দেখি কেউ শম্ভু কোথায় যে। এই তো অনাথ। বলুন নিতাইদা, তো শম্ভু কোথায়? সে আগাগোড়ার সঙ্গে ওখানে দাঁড়িয়ে আছে। ও, তোর মেকআপ হয়েছে? ওই শম্ভু কোটটা ফেলে গেছিল, খুঁজে পেয়েছে। পেয়েছি, পেয়েছি। এখনো কোট পরেনি। কি যে করছে সব, কত দিক সামলানো যায়? নিতাইদা, ব্যস্ত হচ্ছেন কেন? আমার আর শম্ভুদার তো একসঙ্গে এসেছে। আরে অনেক সময় আছে। কোথায় অনেক সময়। আচ্ছা, তুমি কিন্তু একদম নার্ভাস হবে না, একদম মাথা ঠান্ডা রাখবে, ঠিক আছে? নার্ভাস হওয়া কোনো কাজের কথা নাই। আমি দেখি গে শম্ভু কথা কাজে কি করছে। আচ্ছা নু, হ্যাঁ, তোমার কি মনে হয় পিসিমা কি অডিটোরিয়ামে একটা গোলমাল তুলবে? কি জানি, মনে হয় না। না মানে তোমাকে হঠাৎ করে স্টেজে দেখা একটা শখ তো। হ্যাঁ, কিন্তু ভেবে আর কি লাভ বলো? তা ঠিক, ভেবে আর কি হবে? হুম, মাথা ঠিক রাখাটাই হচ্ছে আসল ব্যাপার, বুঝলে? হ্যাঁ, একদম একদম নার্ভাস হবে না না। না। এই 2 মিনিট মাত্র আছে, আমি আসি, হ্যাঁ? হ্যাঁ, এসো এসো। বাবারে, বাবারে, একটা পড়ি বাবা। ও, খিরেও না। কিছু না, তুই বলেছিলিস থিয়েটারের সময় সর্বক্ষণ যেন তোর পাশে আছি। তুই ছুটলে আমি উঠি। সেসব ভুলে যা, তার আর দরকার হবে না। তাহলে এখন কি করবো? স্টেজকে দেখছি, জগৎ। তুইও থাক জগতের সঙ্গে। আচ্ছা শোন না, সিন চেঞ্জের সময় যদি আমি না থাকতে পারি, তুই আর জগৎ মিলে সামাল দিতে পারবি না? কেন পারবি না? তুই তো সব কষে দিয়েছিস, সব ছবির মতন সাজানো আছে। গুড, পরের বার থেকে স্টেজ ম্যানেজার তুই। স্টেজ ম্যানেজার আমি, তুই থাকতে? আমারই শেষ। সে তো সবাই বলে, তাই দাও বলে। না রে অনাথ, টাইগার বলা আর আমার বলা এক নয়। যাকে তুই এখন যা, আমার সিনের আগে ডাক দিতে বলিস। ঠিক আছে। আর শোন, অনু কোথায় রে?
খুঁজে রাখ, ওরা আর আমার একসঙ্গে। ঠিক আছে, দেখে রাখছি। প্লে শুরু হয়ে গেছে। ও, তুমি এখানেই ছিলে? হ্যাঁ, শুরু হয়ে গেছে। কি জানি কেমন হচ্ছে। ইট পাটকেল পড়েনি এখনো কিছু। আমি ঢুকলে পড়বে হয়তো। কিংবা আমি ঢুকলে পিসিমা হয়তো আগে ঠাউনির ছুঁড়ে মারবে। শুনেছ, বৌদি আর পিসিমা নাকি একসঙ্গে বসে আছে। বৌদির মাথায় কিছু একটা মতলব আছে। বৌদি তাই তো সব ডোবালো। বৌদিটা বলো। তা নয় তো কি, পিসিমা এতক্ষণ সুন্দর কাশীপুরে বসে সন্দেশ খেতে, তা না বৌদি তাকে আদিক্ষেতা করে থিয়েটার দেখবার নেমন্তন্ন করেছে। তাতে কি লাভ হতো? কি লাভ বলতে হতো না? হতো না লাভ? বঙ্কুবাবু বলেছিল আলাদা করে মেয়েদের জায়গা করতে, সেটা যে কেন করিনি। কি লাভ হতো তাতে? আরে তাতে তো অ্যাটলিস্ট দাদাকে আলাদা পেতাম, কিংবা পিসে মশাইকে। তাতে অ্যাটলিস্ট একটা আঁচ পাওয়া যেত। কিন্তু এখন যেন বারুদের বস্তার উপর বসে আছি। কখন তুমি ঢুকবে আর বারুদে আগুন লাগবে। প্রমিলা ললিত, স্টেজ কল, প্রমিলা ললিত। তোমরা এখনো এখানে? আরে ভয় নেই নিতাইদা, সবে স্টেজ কল দিয়েছে, মানে এখনো মিনিট 3 বাকি। ও আচ্ছা, কেমন হচ্ছে? মনে তো হয় জমছে আস্তে আস্তে, কিন্তু প্রমিলা যতক্ষণ না ঢুকবে। যাও তোমরা দেরি করো না, তাড়াতাড়ি যাও। হ্যাঁ, ঠিক আছে। ও নিতাইদা, তুমি এখানে? হ্যাঁ, আমি ভাবলাম তুমি অডিটোরিয়াম থেকে দেখছো। সেটাই দেখছিলাম, ওই প্রমিলার এন্ট্রান্স তো। আমারটা কিরকম দেখলে? ভালো ভালোই, তবে একটু আনুষ্ট ভাব ছিল কিন্তু তোমার। কষ্ট ভাব? হুম। একটু পেটের মধ্যে কিরকম হচ্ছিল তা যদি জানতে, তবু তো ওই পিসিমাদের রয়ে থেকে তাকাইনি। এই অনাথ, হয় কোট ফেলে গেছিল শম্ভুটা। হুম তাইদা, হুম কিছু শুনতে পাচ্ছ? হুম। কি বলছিলেন নিতাইদা? এই প্রমিলা ঢুকেছে, হ্যাঁ, আর শশাঙ্ক এই ঢুকলো। আর ললিত? কোটটা ঠিক সময়ে পেয়ে গেছে। চুল হয়ে যাক কোট। মানে কিরকম বুঝছিস, মানে কি চলছে? কোন রকম কিছু কোনটা কোন রকম? আরে দর্শকদের মধ্যে কোন রকম গোলমাল প্রমিলা ঢোকার পর থেকে। তো কই শুনিনি তো, আমি একবার তাহলে দেখে আসি। তাড়াতাড়ি যা, না দেখে বলে যা। জমিয়ে দিয়েছে প্রমিলা, জমিয়ে দিয়েছে নিতাইদা, জমিয়ে কি ফাটিয়ে দিয়েছে। পিসিমা? আরে প্রমিলা সম্মুটা পর্যন্ত ফাটাচ্ছে। রিহার্সালে এমন দেখিনি কখনো। চুলাই যাক সন্তোষ শম্ভু, অডিটোরিয়ামে কি হচ্ছে সেটা বল। অডিটোরিয়াম কার? কোনো আওয়াজ নেই। সবাই পাথরের মতন বসে দেখছে। পিসিমা? পিসিমা একেবারে পাথর, তাও সবাই একটু আধটু নড়ছে। পাথর হয়ে দেখছে নাকি রেগে পাথর হয়ে রয়েছে? তা বলতে পারবো না। আহা, শুনলে না, সবাই একটু আধটু নড়ছে, কিন্তু পিসিমা বিলকুল পাথর। যে আরেকবার ভালো করে দেখে এসে বলে যাবি তাড়াতাড়ি। নিতাইদা, লাস্ট সিন চলছে, আমি আর আসতে পারবো না। জগৎ বলে গেছে যে আমার আর সোমুর উপর সিন চেঞ্জের ভার, আর আমি এখন আসতে পারবো না, 2 মিনিটে ড্রপ তুলতে হবে। ঠিক আছে, যা। তাইদা, এরকম বুঝছো গো? সিনটা শেষ হলে তবেই হয়তো কিছু বোঝা যাবে। সিনটা শেষ হলে পিসিমা এদিকে আসতে পারবে। হ্যাঁ, তো তাহা তো পারেই, প্রমিলা ললিত এদিকেই আসবে। কি অডিটোরিয়ামের পিছন দিয়ে গিয়ে একবার দেখবো না? আরে এখন
এখন আর গিয়ে কি হবে, সিন তো প্রায় শেষ হয়ে এলো। তাও তো ঠিক, সিন তো শেষ হয়ে এলো। নিতাইদা, কি 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 হয়েছে বল। পিসিমা, পিসিমা কি? পিসিমা হাততালি দিচ্ছেন, প্রাণপণে হাততালি দিচ্ছেন, আর মুখে মুখে এক মুখ হাসি। যাক, আমার স্টেজ ম্যানেজারই ফুরালো। এই লাস্ট সিন চালু হয়ে গেছে না? হ্যাঁ, এই চালু করিয়ে দিয়ে এলাম। যে গেল তাহলে বল। হ্যাঁ, থিয়েটার যা উত্তরবার উতরেছে, হাততালি তো প্রত্যেক সিনে, আর প্রমিলার জয় জয়কার। আর তুই কিনা বলছিলে ওর দায়িত্ব জ্ঞান নেই। পিসিমা হাততালি দিচ্ছে প্রত্যেক সিনে আমি, জগৎ আর অনাথ পালা করে নজর রেখেছি, একটা সিনও বাদ যায়নি। কিছু বুঝতে পারছিস? কি করে বুঝবো? তবে এটুকু বুঝতে পারছি, ওদের দলটায় একটা গভীর ষড়যন্ত্র আছে। একদম। আর বৌদি, বৌদি হলো তার পান্ডা। ঠিক। সে কি? তার কি? এই, তুমি এখানে এখনো কি? ও অনন্ত ডাকবে ঠিক সময়। একটা সিগারেট দাও শিগগির। লাইট বড় বেশি রিস্ক নাও তোমরা। আর ভাবতে হবে না নিতাইদা, থিয়েটার গড়াতে গড়াতে শেষ হয়ে যাবে। আমি যদি নাও ঢুকি কেউ খেয়াল রাখবে না, থিয়েটারের এমনি মজা। তা বলে ঢুকতে ভুলে যেও না যেন আবার। পাগল নাকি? শেষ দৃশ্যের হাততালি ছাড়তে পারি, তার উপর পিসিমা শুদ্ধ হাততালি দিচ্ছে। এত সুখ কি সইবে রে? শম্ভু, তো স্ট্যাটিস্টিক্স কি বলে? স্ট্যাটিস্টিক্স বলে বড় ঝড় আসন্ন। তোমরা বড় পেসিমিস্টিক নিতাইদা। তোর বৌদি তোকে এই চিঠিটা দিতে বললেন? চিঠি? এ তো প্রোগ্রাম দেখছি। এই ওর মধ্যে সব লেখা আছে। কি রে, বলো কি? থিয়েটারের পর কেউ যেন চলে না যায়, সবাই যেন অনুদের ঘরে থাকে। পিসিমা বলেছেন চা খেয়ে যেতে হবে। বৌদি, তবে বলেছিলাম না তোমরা বড় পেসিমিস্টিক। যাক, আমি যাই ওদিকে, আমার আবার সিন আছে। নিতাইদা, আমার এবার ভয় করছে, বিশ্বাস করো, সত্যিকারের ভয়। আমি এখন দাঁড়ালে আমার হাঁটু দুটোয় তল্লাও আসবে। অনাথ, তুই একটু দাঁড়া। কি লিখছি? বলছি, দাঁড়াও বলছি। বৌদি, তোমার দুটি পায়ে পড়ি, তুমি একবার এ ঘরে এসো, আর দগ্ধে মেরো না, এক্ষুনি এসো, দোহাই তোমার। শম্ভু, এই চিঠিটা বৌদির হাতে দিবি। সিন চলছে, এখন সামনে দিয়ে যাবো কি করে? হামাগুড়ি দিয়ে যা।
কি কি বললো? আসছে? বললো থিয়েটার খুব জমেছে, শেষ সিন, এখন যেতে পারবো না। থিয়েটার জমেছে? আমরা এদিকে দাঁড়াও না, তোকে আর একবার হামাগুড়ি দিতে হবে। এইটা নিয়ে যা। এবার গেলে আমার লোকে মাথা ফাটিয়ে না গেলে আমি তোর মাথা ফাটাবো। কোথায় তুই যা। দেখলাম আমার গোবর পোড়া মাথার 14 কোটি দিব্যি, যে যা ভাষা বোঝে আর কি। ঠিকই করেছিস। ও মা, নিতাই বাবু আপনি এখানে? আমি ভাবলাম বুঝি আপনি ওই দিক থেকে প্লে দেখছেন। হ্যাঁ, তাই দেখছিলাম, এইমাত্রই এসেছি আর কি। তাই আমারটা কিরকম হচ্ছে, কিরকম দেখছেন? খুব ভালো, খুব ভালো। না, আপনার তো আরো আছে এখনই। না না, আর একটুখানি। শশাঙ্ক গুলি খাবার পর জানেন প্রথমে আমার যা নার্ভাস লাগছিল না, প্রত্যেকবার থিয়েটারের সময় ঠিক এরকমটাই হয়। তবে একবার স্টেজে উঠলে কি আশ্চর্য জানেন, সব ঠিক হয়ে যায়। এইবারেও তো প্রথম দৃশ্যতে আমার হাতটা ঠিক এইভাবে কাঁপছিল। আপনি বললে বিশ্বাস করবেন না। না না, বিশ্বাস করবো না কেন? শশাঙ্ক কিন্তু এবার মরবে। না না, মরতে দেরি আছে। মরবার আগে ওকে বহু কথা বলতে হবে। তা কি বলছিলাম বলুন তো, কি বলছিলাম বলুন তো শম্ভুবাবু? ইয়ে মানে কোনো মানে হয় এরকম করে? আরে মিসেস ব্যানার্জি, এই কিরকম দেখছেন, কিরকম হচ্ছে? আমারটা মানে আমাদের সকলেরটা, আপনারটা খুব ভালো হয়েছে। না না, পারি না এখন মোটে। কলেজে থাকাকালীন তবু খানিকটা, সেসব কত দিনের কথা। বনানী স্টেজ কল, লেফট উইংস, বনানী স্টেজ কল। চলি মিসেস ব্যানার্জি। হ্যাঁ, এই নিতাই বাবু, শম্ভুবাবু আসুন না উইংসে, হ্যাঁ, হ্যাঁ। দেখতে পাবেন। আসুন আসুন, আমরা তাড়াতাড়ি যাচ্ছি, আসুন। আপনি এগোন, আপনি এগোন। এই যে কি চাই তাড়াতাড়ি বলো, এই শেষ দৃশ্যটা দেখা হলো না, কোনো মানে হয়? বৌদি কি ব্যাপার খুলে বলো, দোহাই তোমার, আমরা এদিকে যন্ত্রণায় মরে যাচ্ছি। তোমাদের আবার কিসের যন্ত্রণা? সব যন্ত্রণা আমার ঘাড়ে চাপিয়ে দিব্যি এখানে বসে আছো। বৌদি শিগগিরই বলো, নয়তো শশাঙ্ক মরবে, এখনই দেখতে পাবে না। শশাঙ্ক মরবে? আমি দেখতে পাবো না? না না, আমি যাই। বৌদি আমার 14 দুগুণে 28 কোটি টাকা। খবরদার! কি বলবো? পিসিমা হাততালি দিচ্ছে কেন? বাহ, দিবি না? অনু কিরকম করছে দেখেছো? নাকি এই ঘরে বসে শুধু আড্ডা মারছো? বৌদি আমার 28 দুগুণে 56 কোটি। তবে বলো কি বলবো? পিসিমাকে কি করেছো? কি আবার করবো? পিসিমাকে একটা প্রস্তাব দিলাম আর পিসিমা রাজি হয়ে গেলে। প্রস্তাব? কিসের প্রস্তাব? সেসব এখন হবে না, কাল বলবো। আমি এখন যাই। বৌদি আমার 56 দুগুণে 112 কোটি মাথার প্রস্তাব করেছি অনুর বিয়ে। অনুর বিয়ে? কার সঙ্গে? তোমার সঙ্গে মুখচন্দ্র, আমার কার সঙ্গে? শশাঙ্ক মরলো। মরে গেল, দেখলে আমার দেখা হলো না। বৌদি তুমি, আমি, অনু। হ্যাঁ হ্যাঁ, সবাই। কিন্তু অনু আমায় বিয়ে করবে কেন? সে ওই জানে। কোন শুদ্ধ মাথার মানুষ কি আর তোমাকে পছন্দ করতে পারে? তুমি ভুল করেছো বৌদি। হ্যাঁ, তুমি আর অন্তত আমাকে শেখাতে এসো না। রাগের মাথায় তোমার ওই কীর্তিটা আমি না হয় ছিঁড়ে ফেলেছি, না হলে না বাঁধিয়ে একদম টাঙিয়ে রাখতাম তোমাদের ওই বাসর ঘরে। আমি চললাম। এবার আসল জব্দ। নিতাই দা, আমি তোমায় খুন করবো। শাবাশ মাস্টার ক্রিমিনাল। এবার সামনে নিতাই দা।
ডাইরেক্টর কাটেন কল, ডাইরেক্টর কাটেন কল। সবাই বৌদি জিন্দাবাদ। নিতাইদা ড্রপ পড়বে এক্ষুনি, শিগগির আসুন। আরে শম্ভুদা, তুমি এখানে কার্টেন কল, চলো চলো। আমার ওদিকে যাওয়ার জো নেই। সে কি, তুমি ললিত, তার ওপর মঞ্চাধ্যক্ষ, চলো চলো। আরে না, শোন আমার কথাটা শোন। আমি ওদিকে যেতে পারবো না। এই দেখ না, যাবে না বলছে। আমার ওদিকে যাবার জো নেই। মাথা খারাপ নাকি? আরে, দপ্তরি। ধর তো, না গেলে ধরে গেলে যাবে না। ওদিক দিয়ে ঢোক, ওদিক দিয়ে ঢোক। আমার এরকম টাইম আছে, ওদিক দিয়ে ঢোক। হ্যাঁ, সবাই। কারণ ওদিক দিয়ে দেখ। নমস্কার। ভীমাপুকুর ম্যানশনস নাট্য সংঘের উদ্যোগে নিবেদিত কালবৈশাখী এখানেই শেষ হলো। আমরা যে শেষ পর্যন্ত এই নাটক মঞ্চস্থ করতে পেরেছি, সেজন্য যারা এই নাটকে অংশগ্রহণ করেছেন, যারা আমাদের বাইরে থেকে সাহায্য করেছেন, এবং যারা অর্থাৎ সংশ্লিষ্ট অন্য যারা আমাদের বিশেষভাবে সাহায্য করেছেন, তাদের সকলকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি।